সম্পর্কে তোমাদের কি পরিমাণ আন্ডারস্ট্যান্ডিং হইলো? মানে ফর্মুলা প্রমাণ তো দেখছো, ফর্মুলাগুলো এখন কিছুটা ইজি লাগে ফর্মুলা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, যেহেতু ফর্মুলা ইজি লাগে, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা তোমাদের সাথে যেন ফর্মুলাগুলো থাকে। কারণ আমি যখন অঙ্কগুলো করবো তাহলে তোমরা যদি মিলাইতে পারো যে আমি এক লাইন থেকে আমি ফর্মুলা ইউজ করে যখন আমি আরেকটা লাইনে চলে যাবো, তখন তোমরা যেন বুঝতে পারো যে এখানে আমি একটা ফর্মুলা ইউজ করছি, মানে ফর্মুলা অ্যাপ্লিকেশন করছি, অ্যাপ্লাই করে তারপর আমি অন্য লাইনে আসছি। ঠিক আছে? তো তোমাদের আশেপাশে যেন তোমাদের ফর্মুলা শিটটা থাকে, ওই জিনিসটা একটু সামনে রাখো, রেখে আজকে আমরা ক্লাসটা শুরু করি। ঠিক আছে? ওকে। তো প্রথম ম্যাথ হচ্ছে তোমাদের জন্য আমি দিব। প্রথম ম্যাথটা আচ্ছা, এই ম্যাথটা যদি আমি দেই, তোমরা কি এই ম্যাথটা করতে পারবা? cos 75 ডিগ্রি, এই ম্যাথের অ্যান্সার বের করতে পারবা ক্যালকুলেটর ছাড়া? আমি যদি আরেকটু সহজ করি, cos 75 ডিগ্রিকে যদি আমি লিখি cos 45 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, এইবার পারবা? এইবার কি সবাই পারবা? আমাকে একটু বলো তো। জি ভাইয়া। সবাই একটু রেসপন্স করো, তোমরা সবাই পারবা এটা? এই cos a প্লাস b এর ফর্মুলা পড়বে না এটা? তাহলে কি আসবে বলো তো? cos 45 ইনটু cos 30 মাইনাস sin 45। আচ্ছা, আমার ফর্মুলায় ভুল হলে আমাকে একটু ধরাই দিও। মাইনাস sin 45 ইনটু sin 30। আমি ফর্মুলা ঠিক লিখছি না? তোমরা একটু মিলাই দেখো তো। cos a cos b মাইনাস sin a sin b, এটাকে আমি a বানাইছি, এটাকে আমি b বানাইছি। ঠিক আছে? তাহলে a প্লাস b, তাহলে cos 75 ডিগ্রি মান আমি জানতাম না, বাট আমি হচ্ছে এই cos 45 যোগ 30 ডিগ্রির মাধ্যমে, আমাদের জানা কোণের মাধ্যমে আমি জিনিসটা মান বের করতে পারি না? ঠিক আছে? আমি কি বুঝবো? তোমরা সবাই কি রেসপন্স করো? সবাই কি বুঝছো এই ম্যাথটা কি পারবা? জি জি বুঝছি। সো এরকম ম্যাথ থাকলে তোমরা আসলে পারবা। ওকে, সো আমি তাহলে পরের ম্যাথে চলে যাই। আমরা আজকে 12-13টা ম্যাথ করব, মোটামুটি এই চ্যাপ্টার কভার করবে, বেসিক, এই চ্যাপ্টার বেসিক কভার করবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন তোমরা ডিগ্রি মিনিটের হিসাব তো বুঝো। আমি যদি বলি 1 মিনিট, 1 মিনিট মানে আচ্ছা এইটা বলো, 60 মিনিট মানে কত ডিগ্রি? 1 ডিগ্রি ভাই। সবাই কি এটা জানো 60 মিনিট মানে যে 1 ডিগ্রি? এতটুকু জানলে আমাদের জন্য ইজি হবে, আমরা এই আরেকটা টাইপের ম্যাথ আছে, এই টাইপটাও করে ফেলতে পারবো। এতটুকু জানো না? আর 90 ডিগ্রি মানে এক সমকোণ, এটাও জানো। আর 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট, এটাও জানো, ঠিক না? এইটুকু যদি জানো তাহলে আমি এই টাইপটাও করে ফেলতে পারবো, এই টাইপটাও। ঠিক আছে? সো 60 মিনিট মানে হচ্ছে 1 ডিগ্রি। সো সো তোমরা আমাকে হেল্প করবা, এখন এই ম্যাথটা করতে হেল্প করবা। দেখো, cos 68 ডিগ্রি 20 মিনিট ইনটু cos 8 ডিগ্রি 20 মিনিট, নাকি 20 মিনিট, যোগ cos 81 ডিগ্রি 40 মিনিট, 40 মিনিট ইনটু cos 21 ডিগ্রি 40 মিনিট। আচ্ছা, এই 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 ম্যাথটা কি তোমাদের মধ্যে কেউ পারবা অথবা গেস করতে পারো যে এই ম্যাথটা কিভাবে করা লাগতে পারে? হ্যাঁ ভাই, আমরা সবগুলোকে একসাথে ডিগ্রিতে রূপান্তর করব। ডিগ্রিতে মনে নেওয়া লাগবে না, ডিগ্রিতে নেওয়া ছাড়াই করা যেতে পারে। আচ্ছা, আমি একটু কাজ করি, চলো দেখি। আচ্ছা, আমরা কি cos a মাইনাস b এর ফর্মুলা জানি না? cos a মাইনাস b, জি ভাইয়া। a মাইনাস b এর ফর্মুলার মধ্যে কিন্তু এরকম ছিল, cos a cos b প্লাস sin a sin b, এরকম ছিল, তাই না? তাহলে এক জায়গায় শুধু cos থাকে, আরেক জায়গায় শুধু sin থাকে। আর এই কোণ a কোণ একবার cos এর মধ্যে আসে, b কোণ একবার cos এর মধ্যে আসে, আবার a কোণ একবার sin এর মধ্যে আসে, b কোণ একবার sin এর মধ্যে আসে। আচ্ছা, এখন আমি যে জিনিসটা আমার সেন্স বলতেছে সেটা হচ্ছে, এইখানে তো cos আছে, cos 68 ডিগ্রি আছে আর cos 8 ডিগ্রি আছে। আমি যদি cos 81 ডিগ্রি আর 21 ডিগ্রি কে cos 68 sin 68 আর sin 8 ডিগ্রিতে কনভার্ট করতে পারি, তাহলে কিন্তু আমি cos এর ফর্মুলাটা বসাইতে পারবো। তোমরা কি আমার কথাটা ধরতে পারছো? আমার টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে, আরেকবার বলেন, শুনতে পারি না। হ্যাঁ না ভাই, আবার একটু বললে। হ্যাঁ, বলতেছি। দেখো, আমার যে আচ্ছা ভাইয়ার ওইখানে সম্ভবত নেটের প্রবলেম হচ্ছে। আমার এখানে কি নেটের প্রবলেম হচ্ছে? সবাই একটু বলো। না ভাই, আমি স্পষ্ট দেখতে পারতেছি। হ্যাঁ, আটকে আসছে। আচ্ছা, আলিফের কি তাহলে নেটের সমস্যা নাকি? আমি বুঝতেছি না, সবাই একটু বলো। আমি দেখতেছি আমার এখানে নেটের সমস্যা নাই, মানে আমার স্ক্রিনে দেখাচ্ছে আর কি ক্লিয়ার।
সবাই ভাই আমি দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা ভাই বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু বলি। হ্যাঁ দেখো আলিফ, দেখো এখানে cos a মাইনাস বি এর ফর্মুলার মধ্যে এক পাশে cos a cos b থাকে যোগ sin a sin b থাকে, ঠিক আছে। এখন আমার টার্গেট হচ্ছে আমি এখানে cos একটা কোণ পাইছি, এই কোণটাকে আমি a কোণ ধরলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমার a। আবার দেখো এই 8 ডিগ্রি 20 মিনিট, 8 ডিগ্রি 20 মিনিট হচ্ছে আমার এখানে b। এখন আমার টার্গেট হচ্ছে এই 81 ডিগ্রিকে কিন্তু চাইলে 8 ডিগ্রি 20 মিনিট লেখা যায়। আমার টার্গেট হচ্ছে এই সেকেন্ডে যারা আছে এই cos 81 ডিগ্রি 40 মিনিট আমরা কিন্তু চাইলে cos কে সাইনে কনভার্ট করতে পারি। তোমরা যদি একটু মনে করে দেখো যে cos যদি আমাদের কোনো জায়গায় cos 50 ডিগ্রি থাকে আমরা কিন্তু সেখানে এটাকে লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, ওইখান থেকে কিন্তু আমরা লিখতে পারি sin 40 ডিগ্রি, ঠিক না? cos 50 ডিগ্রিকে কিন্তু sin 40 ডিগ্রিতে লেখা যায়। তোমরা কি একমত? অবশ্যই একমত হবে, তোমরা এগুলো পড়ছো। cos 50 ডিগ্রিকে sin 40 ডিগ্রি লেখা যায়। তা আমার টার্গেট হচ্ছে সেকেন্ডে যারা যে cos গুলো আছে সেই cos গুলোকে আমি সাইনে কনভার্ট ভাইয়া, করব। হ্যাঁ ভাই বলো। cos 90 মাইনাস 40 হবে। ভেরি গুড। আমি তাহলে একটা কাজ করি, আমি সেকেন্ডে যে cos গুলো আছে সেগুলোকে সাইনে কনভার্ট করি, কি বলো? চলো করা যাক, ঠিক আছে। সো এটা ছিল আমার 68 ডিগ্রি cos 68 ডিগ্রি 20 মিনিট, আর এটা ছিল আমার cos 8 ডিগ্রি 20 মিনিট, ঠিক আছে। এবার এবার আমি যেটা করতেছি সেটা হচ্ছে cos 81 ডিগ্রি 40 মিনিটকে আমি চাইলে কি লিখতে পারি। তো আমি এই লাইনটা আবার একটু লিখি, cos 68 ডিগ্রি 20 মিনিট ইনটু cos 8 ডিগ্রি 20 মিনিট যোগ, এখন cos 81 ডিগ্রি 40 মিনিটকে কিন্তু লেখা যায় ভাই 90 ডিগ্রি 20 মিনিট মাইনাস এভাবে এভাবে লেখা যাবে না, 90 ডিগ্রি মাইনাস 8 ডিগ্রি 20 8 ডিগ্রি 20 মিনিট এভাবে লেখা যায়। হ্যাঁ দেখো তো ভাইয়া, 90 এভাবে ডিগ্রি লেখা যায়। 90 ডিগ্রি থেকে যদি আমি 8 ডিগ্রি 20 মিনিট বাদ দেই তাহলেই কিন্তু আমার 81 ডিগ্রি 40 সেকেন্ড থাকে, 81 ডিগ্রি 40 মিনিট থাকে। তুমি দেখো হিসাব করে দেখো তো এটা। জি ভাইয়া। সবাইকে এই কনভার্সনটা বুঝছো, যেটা cos 81 ডিগ্রি 40 মিনিট তাকে কিন্তু আমি লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 8 ডিগ্রি 20 মিনিট, কারণ 90 ডিগ্রি থেকে যদি তুমি 8 ডিগ্রি 20 মিনিট বাদ দাও তুমি পাবা 81 ডিগ্রি 40 মিনিট, ঠিক না? 90 ডিগ্রি থেকে 8 ডিগ্রি বাদ দিলে কত আসে? 82 ডিগ্রি। 82 ডিগ্রি থেকে যদি তুমি 20 মিনিট বাদ দাও তাহলে তুমি পাবা 81 ডিগ্রি 40 মিনিট, ঠিক না? এই কনভার্সন বুঝছো? এই কনভার্সন যদি বুঝো তাহলে বলো তো cos 21 ডিগ্রি 40 মিনিটকে আমি কি লিখতে পারি? cos 21 ডিগ্রি 40 মিনিট কি লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস কি লিখতে পারি? 90 ডিগ্রি। আমি যদি একটু সহজ করে দেই 90 ডিগ্রি মাইনাস 68 ভাই ডিগ্রি 68 ডিগ্রি 20 মিনিট। 20 মিনিট, সবাইকে বুঝতে পারছো কিভাবে আমি cos 90 জি ডিগ্রি ভাইয়া। মাইনাস 68 ডিগ্রি 20 মিনিট লিখলাম? এবং 68 ডিগ্রি 20 মিনিট যে আসলেই 90 ডিগ্রি থেকে 68 ডিগ্রি 20 মিনিট করলে যে আসলেই আমার এই জিনিসটা আসে, তোমরা বুঝতে পারছো? এই যে আগের জিনিসটা ব্যাক করে, আগে কি ছিল এখানে হ্যাঁ। 21 ডিগ্রি 20 40 এটা ব্যাক করে কিন্তু, বুঝতে পারছো? ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। আমি তাহলে আরেকবার বুঝাবো যদি ক্লিয়ার না হও, আর ক্লিয়ার হইলে আমি ফর্মুলাতে চলে যাই, ফর্মুলা আসবে এখানে। সবাই বুঝছো? হ্যাঁ ভাই ক্লিয়ার। ভেরি গুড। আচ্ছা এখন বলো তো cos 90 ডিগ্রি মাইনাস থিটাকে কি লেখা যায়? sin থিটা। তাহলে 90 ডিগ্রি মাইনাস 8 ডিগ্রি 20 মিনিটকে কি লেখা যাবে? sin অফ 8 ডিগ্রি 20 মিনিট, ঠিক না? জি আমি এখানে ভাইয়া। লিখবো sin অফ 8 ডিগ্রি 20 মিনিট। আবার 90 ডিগ্রি মাইনাস থিটাকে যদি লেখা যায় sin থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি ইনটু 21 মিনিটকে লেখা যাবে sin অফ 68 ডিগ্রি মাইনাস 21 মিনিট, sin অফ 68 ডিগ্রি 21 মিনিট। এবার দেখো একটা ফর্মুলা পড়ছে না, cos a cos b প্লাস sin a sin b, এটা কিসের ফর্মুলা? cos a cos b প্লাস sin a sin b, cos a মাইনাস b এর ফর্মুলা না? ভেরি গুড ভেরি গুড, cos a মাইনাস b। সো আমি এটাকে লিখতে পারি cos a মাইনাস b। এখন a তে কে ছিল? 68 ডিগ্রি 20 মিনিট, আর b তে কে ছিল? b তে
8 এটা ছিল ডিগ্রি 20 মিনিট। 8 ডিগ্রি 20 মিনিট। আচ্ছা 68 ডিগ্রি 20 মিনিট থেকে 8 ডিগ্রি 20 মিনিট বাদ দিলে কিন্তু 60 ডিগ্রি থাকে। তোমরা কি হিসাবটা বুঝতে পারতেছো? হ্যাঁ ভাই 68 ডিগ্রি জি ভাইয়া 20 মিনিট 8 ডিগ্রি 20 মিনিট বাদ দাও, থাকবে কিন্তু 60 ডিগ্রি, ঠিক না? 60 ডিগ্রি হবে। তাহলে হ্যাঁ। এটার পরিবর্তে আমি লিখতে পারি, এটা বলবো কি লিখতে পারি, cos অফ 60 ডিগ্রি, cos অফ 60 ডিগ্রি। আর cos 60 ডিগ্রি মান তো তোমরা জানো হাফ, অ্যান্সার কত হচ্ছে হাফ। এগুলোতে ক নম্বর মানে সৃজনশীল থাকে না, সিকিউর মধ্যে ক ক একটা সেকশন থাকে না, ওই ক এর মধ্যে আসতে পারে এগুলো। কারণ এগুলো খুব ইজি, তোমরা বুঝতে পারতেছো যে সবসময় মাথায় রাখবা যে ফার্স্টে যে কোণগুলো থাকবে না, ওই কোণগুলোকে হচ্ছে 90 ডিগ্রি থেকে বিয়োগ দিয়ে ওই কোণগুলো আনা লাগে। আনলে আমরা একটা ফর্মুলা পড়ে তোমাদের বইয়ের মধ্যে এই সেম টাইপের 3-4টা অঙ্ক আছে, এগুলো আমার করে এইচডব্লিউ হিসেবে দেখায়ও, খুব ইজি। এই টাইপটা কি বুঝতে পারছো? তাহলে আমরা দুইটা টাইপ আচ্ছা শেষ, ভাইয়া দুইটা সহজ টাইপ শেষ, আমরা আস্তে আস্তে সুন্দর সুন্দর টাইপে যাবো আরো। সহজ দুইটা টাইপ শেষ, এই দুইটা টাইপ কি বুঝতে পারছো সবাই? আই জি হোপ ভাইয়া বুঝতে বুঝছি। পারছো। আচ্ছা জি ভাইয়া আচ্ছা এবার চলো তাহলে এবার হচ্ছে তোমরা আমাকে আরেকটু হেল্প করবা আরেকটা ম্যাথে। এই ম্যাথটা হচ্ছে গিয়ে একটু যদি খালি ইঞ্জিনিয়ারিং করতে পারি আমরা, একটু ইঞ্জিনিয়ারিং করলে একটা ফর্মুলা পড়বে, তোমরা আমাকে একটু হিন্টস দিবা যে আসলে এখানে কি করলে একটা ফর্মুলার মধ্যে পড়বে এটা, ঠিক আছে? আমি কোশ্চেনটা আগে লিখি। কোশ্চেনটা হচ্ছে সাইন এক্স ইন্টু সাইন এক্স প্লাস 30 ডিগ্রি, এরপরে দিল কি যোগ cos x যোগ cos x ইন্টু cos x প্লাস 120 ডিগ্রি। আচ্ছা বলো তো কি করা যায় এখানে? ভাই এটা কেউ সূত্রে ফেলা যায়, cos মানে a minus b এর 120 সূত্রে। কে 90 প্লাস 30 লেখা যায়, তারপর x দিয়ে সরি গুণ সরি করতে সরি, হবে এখানে। এইটা হচ্ছে সাইন, এটা হচ্ছে সাইন, হ্যাঁ এটা ছিল সাইন ছিল। আচ্ছা একটু দাঁড়াও, যারা বুঝছো তো বুঝছো, আমি একটু জিজ্ঞেস করি এখন আমাকে কিছু আইডিয়া দিবে। ইউসা একটু বলতে পারবা এখানে আসলে কি করা যায়, কি করলে ফর্মুলাটা মিলবে? তুমি একটা জিনিস দেখো, এইখানে এক্স আছে, মানে এটাকে যদি আমি এ কোণ ধরি, এখানে আবার এক্স প্লাস 30 ডিগ্রি আছে, এটাকে যদি বি কোণ ধরি, সাইন এ সাইন বি, এইখানে আবার সাইনের মধ্যে যে কোণটা ছিল সেটা কিন্তু আবার কজের মধ্যে আছে, মানে এ কিন্তু এখানে আছে, বাট বি কোণটা কিন্তু মিলে নাই, এখানে একটা বি কোণ মিসিং বি, মানে এখানে এক্স প্লাস 30 ছিল বাট এখানে কিন্তু এক্স প্লাস 30 নাই, এখানে এক্স প্লাস 120 ডিগ্রি আছে, কিন্তু ফর্মুলা কি ছিল cos a cos b যোগ sin a sin b। দেখো sin a sin b কিন্তু ঠিকই আছে, cos a cos b কিন্তু নাই, এখানে কিন্তু শুধু একটা cos আছে, এখানে একটা sin আছে। তাহলে এই সাইনটাকে যদি আমি কোনো কারণে cos কোনোভাবে যদি cos বানায় ফেলতে পারি, তাহলে cos আর তার মাঝখানে যদি আমি এই b কোণটাকে ফিট করতে পারি, b কোণটাকে যদি তার মাঝখানে দিতে পারি, তাহলে যে জিনিসটা হবে cos a cos b প্লাস sin a sin b, তখন কিন্তু তোমার ফর্মুলা চলে আসবে। ফর্মুলাটা কি? cos a মাইনাস b, ঠিক না? cos a cos b যোগ sin a sin b, তাহলে cos a মাইনাস b চলে আসবে। এখন ইউসা আমাকে একটু বলবা এই যে sin x প্লাস 120 ডিগ্রি কিভাবে সিস্টেম করলে আসলে cos এ কনভার্ট হবে জিনিসটা, ইউসা বলতে পারবা? কোনো আইডিয়া কি দিতে পারবা? নাহলে আমি করবো, সমস্যা নেই। কিছু কি বলতে পারবা এখানে? তোমার মাথার মধ্যে কি আসতেছে বলো? সাইন এক্স প্লাস 120 ডিগ্রিকে, প্রথম কথা হচ্ছে সাইনকে যদি কজে কনভার্ট করতে যাই 90 ডিগ্রি সাপেক্ষে হিসাব করতে হয় সবকিছু, 90 ডিগ্রি সাপেক্ষে হিসাব করলে সাইন কজে কনভার্ট হয়। এখন কিভাবে কি করা যায় একটু বলো? আজকে আদিব নাই। আচ্ছা এটাকে কি সূত্রে কনভার্ট করব? না মানে হচ্ছে সাইন থেকে ধরো আমি যদি তোমাকে এরকম লিখি, তোমার জন্য একটু সহজ করতেছি আমি, ধরো আমি সাইন 120 ডিগ্রি লিখলাম, দেখতেছো তো সাইন 120 জি। ডিগ্রি লিখলাম, তো এটাকে কিন্তু চাইলে আমি এভাবে লিখতে পারি না, সাইন 90 90 ডিগ্রি plus 30 ডিগ্রি, জি তো তখন কিন্তু জিনিসটা কিন্তু সাইন থাকে না, তখন কিন্তু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি হ্যাঁ, করলে cos 30 ডিগ্রি হয়ে যায়। cos। তো আমি তোমার কাছে ওইটাই চাচ্ছি কি যে ওইখানে কি এরকম কিছু করা যায়, দেখো তো। একটু সুন্দর। আমি তাহলে একটু করি, হ্যাঁ তুমি একটু তাহলে খেয়াল করো ভালোভাবে, একটু মনোযোগ দাও।
সাইন এক্স, এটা যেভাবে আছে সেভাবে লিখলাম কারণ এটা ফর্মুলা অনুযায়ী আছে, সাইন সাইনের সাথে আছে, সাইন এক্স ইন্টু সাইন এক্স প্লাস 30 ডিগ্রি, ওকে, যোগ কজ এক্স, কজ এক্স এর মতো লিখলাম, ইন্টু সাইন 90 ডিগ্রি যোগ এক্স প্লাস 30। আচ্ছা আমি কি ডিফারেন্ট কিছু লিখছি, মানে 120 ডিগ্রিটাকে একটু একটু সাজায় লিখলাম, তোমরা কি লেখাটা দেখতে জি। পাচ্ছ বোর্ডে? জি। হ্যাঁ মানে 120 ডিগ্রি আগে লিখলাম যে 90 ডিগ্রি যোগ এক্স প্লাস 30, মানে আলটিমেটলি এক্স প্লাস 120 ডিগ্রি আসে। কিন্তু এটা করার কারণে আমার একটা সুবিধা হয়েছে কি, আমি পরের লাইনে কি লিখতে পারবো, cos x ইন্টু 90 ডিগ্রি হিসাবে হিসাব করলে কি হয়ে যাবে জিনিসটা, সাইন কজ হয়ে যাবে না, কজ অফ এক্স প্লাস 30 ডিগ্রি হয়ে গেল না? হ্যাঁ আচ্ছা বুঝছি। এবার একটু বলো তো এখানে যেমন আছে তেমন, তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, cos a cos b যোগ sin a sin b, মানে আবার cos a মাইনাস b এর ফর্মুলা পড়ে গেছে না? দেখো তো তোমরা কি বুঝতে পারতেছো? a মাইনাস b। দেখো তো তোমাদের সামনে ফর্মুলা শিটটা থাকবে, ফর্মুলা শিটটা বের করে রাখো, যে এই জিনিসগুলো আসলে ম্যাচ করাইতে হবে আর কি, যে আমি যে আসলে ফর্মুলা অনুযায়ী যে চেঞ্জ গুলো আসতেছে একটা পরিবর্তে যে আমি ফর্মুলা বসাই দিচ্ছি, এটা হচ্ছে তোমার ফর্মুলা মুখস্থ করার কথা এই জন্য বলছিলাম, যে কারণ আমাদের অঙ্কগুলোর ক্ষেত্রে তাহলে আমরা অনেক দ্রুত যাবো, কারণ আমাদের ত্রিকোণমিতি অঙ্ক ভালো করার এটা হচ্ছে কি তোমার 50% জিনিসটা হচ্ছে ফর্মুলা জানার উপর, বাকি 50% হচ্ছে তুমি অ্যাপ্রোচ জানলে আর কি, তুমি ভালোভাবে অ্যাপ্রোচ জানলে তুমি ওইভাবে আর কি প্রসিড করতে পারবে। বাট হ্যাঁ বলো, √3/2। অ্যান্সার প্রবাবলি √3/2 আসবে, হ্যাঁ কারণ হচ্ছে হ্যাঁ ভাইয়া এটাই আসছে। cos 30 ডিগ্রি হবে, cos 30 ডিগ্রি মানে √3/2, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো তো এইটা হচ্ছে আমার a কোণ, এটা হচ্ছে আমার b কোণ, আবার দেখো এইটা আবার এই সেম a কোণটা কিন্তু আবার এখানে আসছে, আবার সেম a b কোণটা কিন্তু এখানে আসছে, তাহলে cos a cos b যোগ sin a sin b পরিবর্তে কি আসবে, cos a মাইনাস b x প্লাস 30 মাইনাস x, এটাই না? এটা যদি করি পরের লাইনে x x কাটা যায়, x x কাটা গেলে থাকে শুধুমাত্র cos 30, cos 30 এর মান কত, cos 30 ইজ ইকুয়াল টু হচ্ছে √3/2। ওকে, সো এটা ছিল আমাদের আরেকটা টাইপের অঙ্ক, এই টাইপটাও কিন্তু আমাদের ক নম্বর কোশ্চেনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট বলতে পারো, মানে আসে পরীক্ষা। এই টাইপটা কিন্তু সুন্দর সহজ টাইপ, জাস্ট তোমাদের একটু ইঞ্জিনিয়ারিং করা লাগে, একটু চেঞ্জ করা লাগে কয়েকটা জায়গায়, মানে তোমরা যে ফর্মুলাগুলো জানো ওই ফর্মুলাগুলোতে তোমাদের তো জিনিসটাকে নিয়ে আসতে হবে, নিয়ে আসার জন্য যা করা লাগে ওটা করবা, আর তোমাদের জানা জিনিসে নিয়ে কনভার্ট করবা আর কি জিনিসগুলোকে। আচ্ছা চলো এবার একটা ডিফারেন্ট একটা অঙ্ক করি। আচ্ছা তোমাদের কি 10a প্লাস b এর ফর্মুলাটা মনে আছে, 10a প্লাস b এর ফর্মুলাটা, 10a প্লাস b এর ফর্মুলাটা বলতে পারবা? জি ভাই 10a প্লাস 10b 10a যোগ 10b ডিভাইড বাই 1 মাইনাস 1 মাইনাস 10a 10b, জি ভাই। ঠিক আছে, এই হচ্ছে 10a প্লাস b এর ফর্মুলা। এখন আমি একটা অঙ্ক দেখাবো, যে অঙ্কটা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের ফরম্যাটে আসতে পারে, অ্যাডমিশন বলে আর সব জায়গায় বিভিন্ন ধরনের ফরম্যাটে আসতে পারে, বাট তোমাকে জাস্ট চেহারাটা চিনতে হবে যে এই চেহারার অঙ্ক আমি এভাবে করব। সো আমি সেম টাইপের অনেকগুলো অঙ্ক করব, জাস্ট আমি অঙ্কটাকে তুলি, কোশ্চেনটা কেমন আছে দেখো, cos 8 ডিগ্রি যোগ sin 8 ডিগ্রি sin 8 ডিগ্রি ডিভাইডেড বাই cos 8 ডিগ্রি মাইনাস sin 8 ডিগ্রি। আচ্ছা এটার অ্যান্সার আমি ডিরেক্ট বলে দিচ্ছি, এটার অ্যান্সার কত হবে, যদি উপরে cos যোগ sin থাকে আর নিচে cos মাইনাস sin থাকে এবং cos এর মাঝখানে যে কোণটা থাকবে অ্যান্সার হবে 10 অফ 45 ডিগ্রি যোগ 8 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। যদি এইখানে প্লাস না থেকে মাইনাস থাকতো আর এইখানে যদি প্লাস থাকতো তাহলে অ্যান্সার কি হইতো, 10 45 ডিগ্রি মাইনাস 8 ডিগ্রি। সো এই টাইপের অঙ্কের অ্যান্সার ডিরেক্ট এক লাইনে বলা যায়, এক লাইনে বলা যায় অ্যান্সার কি আসবে। এখন আমি অঙ্কটা ভাইয়া। প্রসেসে যাই আর কি, যে কিভাবে আসলে এই জিনিসটা আসে। হ্যাঁ ভাইয়া বলো, হ্যাঁ বলো। যদি cos 8 না থেকে যদি cos 10 বা cos 9 অন্য কিছু থাকতো তাহলে? ধরো cos 10, ঠিক আছে, যাই থাকুক তাই যোগ হবে আর কি, মানে এটাই বলতে চাই যে বিভিন্ন চেহারায় আসতে পারে, মনে করো cos 10 মাইনাস sin 10 cos 10 যোগ sin 10, তাহলে আসবে cos 45 মাইনাস 10, আর যদি এখানে প্লাস থাকতো আর এখানে মাইনাস থাকতো অ্যান্সার আসতো cos 45 প্লাস 10। মানে এই টাইপের অঙ্ক হচ্ছে কি একটা কমন প্যাটার্ন হচ্ছে cos এর মাঝখানে যে কোণ থাকবে সবার মাঝখানে সেম কোণ থাকবে, cos এর সাথে sin যোগ হবে, cos এর সাথে sin বিয়োগ হবে,
যোজন বিয়োজন টাইপের একটা অবস্থার ফরম্যাটে থাকে, ঠিক আছে? এরকম থাকলে অ্যান্সার হয় সবসময় 10 45 ডিগ্রি যোগ 10, মানে ওই কজের মাঝখানে যে কোণটা থাকে সেটা, অথবা 10 45 ডিগ্রি মাইনাস কজের মাঝখানে যে কোণটা থাকে সেটা। তো এই দুইটার মধ্যে যে কোনো স্যার একটা অ্যান্সার হয়। যদি এখানে স্যার যদি এখানে cos 10 আর sin 8 থাকতো? তাহলে তুমি এই ফর্মুলাটা বলতে পারবে না, কারণ এই ফর্মুলার ক্ষেত্রে সেম কোণ থাকা লাগে। আচ্ছা তাহলে আমি তোমাদের বইয়ের একটা অঙ্ক করে দেই, আর সেম টাইপের একটা এক্সারসাইজের অঙ্ক তোমাদেরকে আমি করতে দেই, ঠিক আছে? এই টাইপের, সো সেম প্যাটার্ন আর কি। সো আমাদেরকে যে জিনিসটা দেখাইতে বলছে, আমাদেরকে প্রমাণ করতে বলছে, প্রুফ করতে বলছে কি বলছে, প্রুফ করো cos 8 ডিগ্রি যোগ sin 8 ডিগ্রি ডিভাইডেড বাই cos 8 ডিগ্রি মাইনাস sin 8 ডিগ্রি, বলতেছে এই জিনিসটা ইজ ইকুয়াল টু 10 53 ডিগ্রি। আমি তো প্রথমেই বলছি 45 ডিগ্রি যোগ হবে, এখন এই জিনিসটা প্রুফ করতে বলছে। এখন চলো প্রুফ করি। লেফট হ্যান্ড সাইডে তো এই যে এই জিনিসটা আছে তাই না, এই পুরো জিনিসটা। আমি একটা কাজ করব, এই লেফট হ্যান্ড সাইডের যারা লবে আছে এবং যারা হরে আছে সবাইকে আমি cos 8 দিয়ে ভাগ দিব। ভাগ তো দিতে পারি তাই না, আমি ভাগ দিলাম। cos 8 ডিগ্রি ডিভাইডেড বাই cos 8 ডিগ্রি যোগ sin 8 ডিগ্রি ডিভাইডেড বাই cos 8 ডিগ্রি ভাগ cos 8 ডিগ্রি ডিভাইডেড বাই cos 8 ডিগ্রি মাইনাস sin 8 ডিগ্রি ডিভাইডেড বাই cos 8 ডিগ্রি। আমি সবাইকে উপর লব এবং হর সবাইকে cos 8 ডিগ্রিতে ভাগ করলাম। আমি ভাগ তো করতে পারি, ভুল কিছু তো করি না তাই না? পরের লাইনে কি আসবে বলো তো? cos 8 ডিগ্রি cos 8 ডিগ্রি ভাগ দিলে কি আসবে? 1 1 plus 10 1 প্লাস এটাকে 10 8 ডিগ্রি আসবে না, ডিভাইডেড বাই 1 মাইনাস 10 8 ডিগ্রি আসবে না। এখন এই জিনিসটাকে আমি আরেকটা ইঞ্জিনিয়ারিং করব এখানে। এখন তোমরা আমাকে বলবা 1 কে কি আমি চাইলে লিখতে পারি 10 45 ডিগ্রি লিখতে পারি? 10 45 ডিগ্রি মান দেখো তো ক্যালকুলেটরে কত আসে। 10 45 ডিগ্রি মান দেখো তো কত আসে। হ্যাঁ 1 সে ভাইয়া 1 1 আসে। তাহলে 10 45 ডিগ্রি মান যদি 1 আসে তাহলে আমি 1 এর পরিবর্তে আমি 10 45 ডিগ্রি লিখলেও তো আমি কোনো অপরাধ করি নাই। তাহলে আমি আমার নিয়মের মধ্যে আছি, আমি একই জিনিস সেম জিনিসকে তার সেম মানের আরেকটা জিনিস দিয়ে রিপ্লেস করছি। এরপর আমি এখানে আরেকটা কাহিনী করব, 1 মাইনাস 10 8 এর সাথে ওই 1 মিক্স করা যায়। আচ্ছা 10 45 ডিগ্রি 10 8 ডিগ্রির সাথে গুণ দেওয়া আর না দেওয়া তো একই কথা তাই না? কারণ 10 45 ডিগ্রি মান আসলে 1 না, 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করো ভাগ করো তার তো কোনো চেঞ্জ আসে না। আমি জোর করে এই জিনিসটা আনলাম। এই জিনিসটা আনার কারণ আমার একটা সূত্র পড়ছে না, দেখো তো এই ফর্মুলাটা দেখতে পারতেছো? দেখো তো দেখতে ঠিক এই ফর্মুলাটার মতো না, 10a প্লাস b এর মতো না? এখানে a হিসেবে কিন্তু আছে 45 ডিগ্রি আর b হিসেবে আছে হচ্ছে আমার 8 ডিগ্রি। তাহলে এইখানে অ্যান্সারটা কি আসবে? 45 ডিগ্রি যোগ 8 না, মানে এই ফরম্যাটে থাকলে তার অ্যান্সার কি আসবে? 10a প্লাস b। 10a প্লাস b কে লেখা যায় 10a যোগ 10b ডিভাইডেড বাই 1 মাইনাস 10a 10b। তাহলে 10 45 ডিগ্রি যোগ 10 8 ডিগ্রি মাইনাস ডিভাইডেড বাই 1 মাইনাস 10 45 ডিগ্রি 10 8 ডিগ্রি। এইটার পরিবর্তে আমি লিখতে পারবো 10a প্লাস b মানে 10 45 ডিগ্রি যোগ 10 8 ডিগ্রি, ঠিক না? 10 45 ডিগ্রি যোগ 8 ডিগ্রি, তাহলে এটাকে 10 45 ডিগ্রি 8 ডিগ্রি মানে কি 10 53 ডিগ্রি না? 10 53 ডিগ্রি। ভাইয়া এমন একটা সিমিলার অঙ্ক দেন তো। হ্যাঁ এখন আমি এই সেম টাইপের একটা একটু ডিফারেন্ট একটা অঙ্ক দিই, মানে সেম টাইপের সেম একই টাইপের ভাবে করতে হবে, আমি ডিফারেন্ট টাইপের হ্যাঁ, একটা অঙ্ক ভাইয়া দিই। তোমরা আমাকে সেটা করে দেখাবা। এটা হচ্ছে মানে এগুলো হচ্ছে বুঝছো, মানে ভার্সিটি অ্যাডমিশন গুলোতে মাঝে মাঝে আসে, মানে এমসিকিউ তে, কিন্তু যারা ওই খুব বেশি বইয়ের অঙ্কগুলো করে তারা ডিরেক্ট দেখলে বুঝতে পারে 8 ডিগ্রি থাকা মানে আর উপরে প্লাস থাকা মানে হচ্ছে ডিরেক্ট 10 53 ডিগ্রি অ্যান্সার। আর যদি মাইনাস থাকে তাহলে 45 থেকে 8 বিয়োগ করলে কত? 38 ডিগ্রি 37 ডিগ্রি, ডিরেক্ট 10 37 ডিগ্রি। আর অন্য যে কোনো কিছু থাকলে জাস্ট যোগ করে বসায় দেয় আর কি। সো হয়ে যাবে, সমস্যা নেই, ওইরকম প্রো হয়ে যাবে একটা সময়। আচ্ছা আমি একটা অঙ্ক দিই, তোমরা আমাকে বলো cos 25 ডিগ্রি, এটা প্রমাণ করে দেখো, যোগ sin 25 ডিগ্রি ডিভাইডেড বাই cos 25 ডিগ্রি যোগ sin 25 ডিগ্রি। দেখাবা যে এটা ইজ ইকুয়াল টু 10 20 ডিগ্রি। দেখো তো এই জিনিসটা পারো কিনা। এটা ইজ ইকুয়াল টু 10 20 ডিগ্রি। সেম প্রসেস, মাত্র যে অঙ্কটা যেভাবে করলাম না, এই সেম একই ভাবে করলেই এই জিনিসটা সলিউশনের কাছাকাছি যাবে। আমি একটু রেস্ট নেই কিছুক্ষণ।
জি ভাই আছে। মিলছে ভাই। সবার কি মিলছে? এটা tan ভাই। a minus b সূত্র না ভাইয়া? হ্যাঁ এটা কি? tan a minus b সূত্র। হ্যাঁ কি বললাম? হ্যাঁ tan a minus b সূত্র বলবো। হ্যাঁ ভাইয়া এই অঙ্কগুলো কি খালি কজ আর সাইনের ক্ষেত্রেই সত্য হবে নাকি অন্য কোনো ভাবে আমরা যে কোনো ধরনের দিয়ে করতে পারবো? সেক কোসেক। আচ্ছা সরি আমি অন্যদিকে মনোযোগ দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওই যে বলো বলো। ভাগ দিয়ে তুই করে নেবে tan ওই করে মানে এখানে সবসময় নেবি। কজ দিয়ে ভাগ দিতে হবে আর কি। আর অন্য কোনো এর ক্ষেত্রেও এই জিনিসটা কিছুটা কাজ করে, যেমন সাইনের ক্ষেত্রে কাজ করতে পারে। সব জায়গায় সাইন আছে তখন কাজ করতে পারে, ঠিক আছে? মানে সব জায়গায় সাইন থাকতে হবে অথবা এখানে কজ। আচ্ছা এই টাইপের অঙ্কগুলো তোমরা বাসায় ট্রাই করো সবার কি হইছে আসছে? আচ্ছা ভাইয়া, এখানে আমি কটেনেও তো করতে পারবো তাই না? এটা কটে নিয়ে আমাদের করতে পারবো, বাট তবে কটে নিতে হলে তো সাইন দিয়ে ভাগ দিতে হবে। তখন আবার টেনে আবার হ্যাঁ 1 বাই আকারে আসবে তখন হ্যাঁ করতে পারো, অনেকভাবে করতে পারো, বাট এটা হচ্ছে ইজিয়েস্ট টেনে নিয়ে করা আর কি, ডিরেক্ট। কারণ টেনের ফর্মুলাটা বেশি মনে থাকে আর কি। হইছে সবার কি হইছে? ইউসার হইছে? জি ভাই হইছে। ইউসার তোমার কি হইছে? আর একটু বাকি। আচ্ছা তুমি শেষ করো। মিলছে ভাইয়া, tan আচ্ছা 20 ডিগ্রি আসছে। ঠিক আছে, সাবাস। আচ্ছা আমি একটা মেসেজের রিপ্লাই দিই, ধরো। আরে ভাইয়া একটা দিচ্ছি, ওইটা আমি বুঝি নাই আর কি, উদাহরণের অঙ্ক। কি আছে এই চ্যাপ্টারের 7.2 এর? জি ভাইয়া। আচ্ছা দেখতেছি। মানে লেফট হ্যান্ড সাইডে পর সেকেন্ড লাইনটা কিভাবে করতে আর বুঝি নাই। ওকে আমি দেখি, ধরো। ও আচ্ছা এটাই তো আমি করাবো এখন। তাহলে ওই যে অঙ্কটা দেখাইছি ওইটাতে যাই আমি, ঠিক আছে? ওকে, সো এই পর্যন্ত বুঝছো আশা করি। সো আচ্ছা তোমরা এই অঙ্কগুলো কিন্তু একটা মানে সিম্পল একটা অঙ্ক হিসেবে দেখো না, এগুলো কিন্তু এক একটা টাইপ, মানে এগুলোর চেহারা কিন্তু ডিফারেন্ট ভাবে আসতে পারে, বাট ওই যে প্রসেস সেম থাকবে। এখানে 10-20 ডিগ্রি জায়গাতে অন্য কিছু থাকতে পারতো, কিন্তু আলটিমেটলি করার সিস্টেম কিন্তু একই রকম। এগুলো প্রত্যেকে এক একটা টাইপ, এই টাইপের আন্ডারে অনেক ধরনের অঙ্ক আসতে পারে, ঠিক আছে? ওকে চলো আরেকটা অঙ্কে যাই। আচ্ছা আমি ওই অঙ্কে পরে আসতেছি, ওই অঙ্কের চেয়ে আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, ওইটা আগে করি। 10-20 ডিগ্রি যোগ, আচ্ছা এখানে বলছে যে দেখাইতে বলছে, আমি এখানে লিখি শো দ্যাট। লেখা কি দেখা যায় নাকি আলো পড়ছে? আলো পড়ছে মনে হয়। দেখা যায় না। এবার শো দ্যাট 10-20 10-25 10-20 ডিগ্রি যোগ 10-25 ডিগ্রি যোগ 10-20 ডিগ্রি ইন্টু 10-25 ডিগ্রি, ঠিক আছে? বলতেছে যে এই জিনিসটা ইজ ইকুয়াল টু 1 দেখাইতে বলছে। আলিফ মিউট কর নিজে। দেখো এই জিনিসটা ইজ ইকুয়াল টু 1 দেখাইতে বলছে, এইটাও কিন্তু একটা টাইপের অঙ্ক। মানে এখানে তোমার এমন কোনো নেসেসারি কোনো কন্ডিশন নাই যেখানে 20 ডিগ্রি 25 ডিগ্রি থাকতে হবে। তুমি খালি দেখবা যে কোনগুলো নিয়ে আমি তোমাকে টাইপগুলো দেখাচ্ছি, যেগুলো আমাদেরকে অ্যাডমিশনে শেখানো হয়েছে আর কি, যে অঙ্কগুলা কিভাবে করতে হয় আর কি, যেভাবে বিভিন্ন ভাবে আসতে পারে। তোমার খালি যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে 10 এর ভিতরে 20 ডিগ্রি আছে, আচ্ছা এখানে 25 ডিগ্রি আছে, আচ্ছা এই দুইজনের যোগফল কি 45 ডিগ্রি? এই দুইজনের যোগফল কি 45 ডিগ্রি? তাইলে এই অঙ্কটা এক লাইনে মিলবে। তোমরা আগে বলো 20 আর 25 এর যোগফল তো 45 ডিগ্রি নাকি? জি হ্যাঁ ভাই। স্যার। তাইলে এই জিনিসটা দেখাইতে বলছে না?
তাহলে আমি এক লাইনে করবো। আমি শুরু করবো কিভাবে জানো? যখনই এই এখানে যদি 20 ডিগ্রি জায়গায় মনে করো এখানে আছে 20 ডিগ্রি নাই, এখানে হচ্ছে তোমার 20 ডিগ্রি জায়গায় কি আছে, তোমার মনে 15 ডিগ্রি আছে, 15 ডিগ্রি আর ওখানে 30 ডিগ্রি আছে, সেম একইভাবে অঙ্কটা শুরু করতে হবে, একইভাবে অঙ্কটা শেষ হবে। তার কাজ হচ্ছে 10, প্রথমে লেখা 10 45 ডিগ্রি, ঠিক আছে? সো 10 45 ডিগ্রিকে কি লেখা যায়? 10 আমরা জানি 10 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? 10 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 1। 10 45 ডিগ্রি তো 1 ধরবা। সো 10 45 ডিগ্রি কি লেখা যায়? 10, চাইলে আমি এভাবে লিখতে পারি তো 25 ডিগ্রি যোগ 20 ডিগ্রি, এভাবে তো লিখতে পারি। প্রথমে লিখলে আমরা জানি সবসময় এখান থেকে শুরু করবা, আমরা জানি থেকে শুরু করবা। যখনই দেখবা যে কি 20 25 এর যোগফল 45 ডিগ্রি চলে আসছে, তাহলে 10 45 আমরা জানি 10 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। 10 45 ডিগ্রি লিখবা 20 25 ডিগ্রি যোগ 20 ডিগ্রি। সো এবার কিন্তু 10a প্লাস বি এর ফর্মুলা পড়ছে, তাই না? 10a প্লাস বি কি হবে? 10 25 ডিগ্রি 10a যোগ 10b, 10b হচ্ছে 10 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস 10 25 ডিগ্রি ইনটু 10 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু আসতেছে 1। ঠিক আছে না? এখন কিন্তু আমার কাজ শেষ, জাস্ট এক লাইনে মিলছে। এক লাইনে কাজ করতে হবে। তাহলে আমি যদি এখন বজ্র গুণন করি, ক্রস মাল্টিপ্লিকেশন করি, ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি আসতেছে? 10 25 ডিগ্রি যোগ 10 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এটা ওই পাশে চলে যাবে না? তাহলে আলটিমেটলি থাকতেছে হচ্ছে 1 মাইনাস 10 25 ডিগ্রি ইনটু 10 20 ডিগ্রি। এখন আমার তার কাজ হচ্ছে খুব সিম্পল, আমি 10 25 ডিগ্রি মাইনাস যেটা আছে ওটাকে এই পাশে নিয়ে আসতে, তো দেখো এই প্রমাণটা চলে আসে না? আর আমি এই যে রাইট হ্যান্ড সাইডে যে মাইনাস 10 25 ডিগ্রি ইনটু 20 ডিগ্রি, এটাকে আমি এই পাশে নিয়ে আসি, এটাকে যোগ 10 25 ডিগ্রি ইনটু 10 20 ডিগ্রি, তাহলে এই জিনিসটা মানি তো আসলে 1। ঠিক আছে? তো দেখো তো প্রমাণটা হয়ে গেছে না? সো এই সেম প্যাটার্নের অঙ্ক তুমি খালি খেয়াল করবা 10 এর মাঝখানে যে দুইটা কোণ আছে সেই দুইটা কোণের যোগফল কি 45 ডিগ্রি হয় কিনা। যদি তাদের যোগফল 45 ডিগ্রি হয় তাহলে তুমি এইভাবে শুরু করবা, 10 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1, ওইখান থেকে শুরু করলে 2 লাইন পর অঙ্কটা মিলবে। আমার কথা বুঝতে পারছো? ভাইয়া একই ভাবে তো তাহলে আমরা sin 90 দিয়েও করতে পারি। কোনটা? sin 90 দিয়েও তো করতে পারি, sin 90 ইজ ইকুয়াল টু 1, মানে অঙ্কটা আরেক ভাবে সাজায় করলাম। হ্যাঁ, কিন্তু তখন আসলে এই ফরম্যাট পারা যায়, তখন হয়তো ফরম্যাটটা হ্যাঁ। অন্যরকম ফরম্যাট আসবে আর কি। হ্যাঁ, ফরম্যাটটা চেঞ্জ করে দিবে, কিন্তু এভাবে তো করা যায়। হ্যাঁ করতে পারবা, ওইখানে যদি মিলানোর সুযোগ থাকে আর কি। তো এই অঙ্কটা হচ্ছে এভাবে মিলে। এই অঙ্কটা কি সবাই বুঝতে পারছো? তাহলে আমি আরেকটা অঙ্কে যাই, যে আলিফের যে প্রবলেমটা ছিল প্রবলেমে যাই। জি ভাইয়া বুঝেছি। সবাই বুঝতে পারছো? সো অনেকগুলো করে ফেলছে অলরেডি, মানে এই চ্যাপ্টারে যেগুলো আসলে বোর্ডে আসার মতো ম্যাক্সিমামই মানে 50% হয়েছে, আরো 50% অঙ্ক বাকি আছে এখন। আচ্ছা, এখন হচ্ছে আলিফ যে প্রবলেমটা দেখাইলো গ্রুপের মধ্যে, এটা প্রুফ করতে বলছে। প্রুফ করতে বলছে কি, cos A sin B minus C যোগ cos B sin C minus A যোগ cos C sin A minus B। বলতেছে যে দেখাও যে এটা ইজ প্রুফ দ্যাট এটা ইজ ইকুয়াল টু 0। তোমরা এই কোশ্চেনটা বুঝতে পারছো? এই অঙ্কটা তোমরাই করবা, আমি জাস্ট তোমাদেরকে অঙ্কটা করার একটা হিন্টস দিচ্ছি। হিন্টসটা হচ্ছে এখানে তো cos, আচ্ছা সবাই কি আগে অঙ্কটা একটু দেখো, একবার একটু দেখো, সবাই বুঝতে পারছো কোশ্চেনটা? বুঝতে পারছো? এই জিনিসটা ইজ ইকুয়াল টু 0 দেখাইতে বলছে। এই তিনটা, এই একটা রাশি, দুইটা রাশি, তিনটা রাশি, এই তিনটা রাশির যোগফল ইজ ইকুয়াল টু 0। এই জিনিসটা হচ্ছে আমার কোশ্চেন। এখন তোমাদের কাজ কি? কাজ হচ্ছে এই sin B minus C আছে না, sin B minus C এর ফর্মুলা বসায় দিবা, sin B cos C minus sin C into cos B। এখানে sin B minus C এর ফর্মুলা বসায় দিবা, এরপরে cos এর সাথে গুণ করবা,
আবার সাইন সি জি ভাইয়া মাইনাস বুঝছি। সাইন সি মাইনাস এর ফর্মুলা বসায় দিবে cos b এর সাথে গুণ করবা, সাইন a মাইনাস b এর ফর্মুলা বসায় দিবে cos c এর সাথে গুণ করবা, সবগুলোকে যোগ করবা, যোগ করলে দেখবা আলটিমেটলি 0 চলে আসছে। কোশ্চেনটা কি বুঝতে পারছো? ভাইয়া হ্যাঁ বলো। আরেকবার যদি বলতেন, আমি কাট আউট হয়ে গেছিলাম। হ্যাঁ আমি বলতেছি, দেখো। হ্যাঁ আজমাইন তুমি দেখো, এখানে আমাদের যেটা ছিল cos a ইনটু sin b মাইনাস c ছিল, ঠিক আছে? আবার cos b ইনটু sin c মাইনাস a ছিল, বুঝছো? আবার cos c ইনটু sin a মাইনাস b ছিল। এখন তোমাদের কাজ যেটা হচ্ছে যে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা কোথায় কোথায়, ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা sin b মাইনাস c তে, ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা sin c মাইনাস a তে, ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা sin a মাইনাস b তে। এই তিন জায়গায় কিন্তু ফর্মুলায় ভাঙানো যাবে। যাদেরকে ফর্মুলায় ভাঙানো যায় তাদেরকে ফর্মুলায় ভাঙায় ফেলো। ভাঙানোর পরে এখানে cos a দিয়ে গুণ দাও, এখানে cos b দিয়ে গুণ দাও, এখানে cos c দিয়ে গুণ দাও। আলটিমেটলি সবাইকে যোগ করো, যোগ করলে দেখো তো 0 আসে কিনা, দেখবা 0 চলে আসবে। আজমাইন বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই একটু করো, এই অঙ্কটা একটু ট্রাই করো সবাই, আই হোপ তোমরা পারবা। ভাইয়া শেষ। হ্যাঁ সবার কাছ থেকে একটু আসুক। হ্যাঁ সবার কি শেষ হয়েছে? আমার মনে হয় এটা মিলে যাবে খুব সহজেই, যদি ক্যালকুলেশনটা দ্রুত করতে পারো আর কি, ফর্মুলাটা জানা থাকে। স্যার বলো। মানে ইয়াটা ভাঙানোর পরে কি করব, মানে cos a তুমি হচ্ছে সাইন বি মাইনাস সি ফর্মুলাটা ভাঙাইছো, ভাঙানোর পরে হ্যাঁ আর দেখো এই ফর্মুলার বাইরে কিন্তু cos a গুণ আকারে আছে, তো ওই ফর্মুলার হ্যাঁ ভিতরে যারা আছে সবাইকে cos a দিয়ে গুণ দাও, একটা জিনিস আচ্ছা পাবা। আবার এখানে cos b দিয়ে সবাইকে গুণ দাও, এখানে cos c দিয়ে সবাইকে গুণ দাও, দেখবে সবগুলোকে যখন যোগ করবা 0 আসবে। হ্যাঁ ভাই, আসছে 0। হ্যাঁ সবারই আসতেছে, তুমিও একটু করো, আমি আরো 2 মিনিট সময় দিলাম। তো যারা যারা শেষ করে নাই তারা করে ফেলো। আমরা কিন্তু আস্তে আস্তে এখন কিন্তু আমরা মোটামুটি ইন্টারমিডিয়েট ত্রিকোণমিতিতে আছি বলতে পারো, কারণ আমাদের জিরো আসছে। ইন্টারমিডিয়েটের ফর্মুলাগুলো আমরা ইউজ করতেছি অনেক বেশি। সো তোমরা এখন আগে থেকে একটু বেটার পড়ালেখা করবে, এটাই আমার চাওয়া। এবার খুব ইম্পর্টেন্ট একটা টাইপের অঙ্ক করাবো। এটা স্যার আসছে। আসছে, ঠিক আছে। তাহলে ইউসার কি আসছে? এবার আমরা নেক্সট দুইটা অঙ্ক করাবো, দুইটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট টাইপ। তারপরে আর কয়টা করানো লাগবে দেখি তো, আরো এখান থেকে আর কয়টা করানো লাগে। আসছে ভাইয়া, আসছে, ভেরি গুড 0 আসছে। ভেরি গুড। এরপরে আরো করাতে হবে 3টা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কতক্ষণ হয়েছে? ঠিক আছে আমরা পারবো। কি রে ভাই, বাড়ি খাই কেন বারবার? আচ্ছা দেখো তো, আমরা আরেকটা টাইপে যাই। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টাইপ, ঠিক আছে? কোশ্চেনে বললাম যে দেওয়া আছে, এটা কিন্তু একটা সিঙ্গেল অঙ্ক হিসেবে দেখবা না, এগুলোকে একটা টাইপ হিসেবে দেখবা। তার মানে তুমি মাথায় রাখবা যে আমি যে মাত্র যে অঙ্কটা করলাম এটা আসলে একটা টাইপ। তার মানে আমি শুধুমাত্র এই অঙ্কটা পারলেই হবে না, এই অঙ্কের মতো চেহারার যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক আমার পারতে হবে, চেহারা ডিফারেন্ট দিলেও যেন আমি পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের কাছে আমার যে তোমরা টাইপ হিসেবে জিনিসগুলোকে দেখবা যে এটা একটা টাইপ।
দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, এটা হচ্ছে দেওয়া আছে তোমার কাছে, এবং এবং দেওয়া আছে cos a ইজ ইকুয়াল টু cos b ইন্টু cos c, cos b ইন্টু cos c, ঠিক আছে? এই দুইটা জিনিস হচ্ছে গিভেন। গিভেন জিনিসগুলো কেন দেওয়া হয় ভাইয়ারা? গিভেন জিনিসগুলো দেওয়া হয় যেন তোমরা অঙ্ক প্রমাণ করতে গিয়ে কোনো জায়গায় যখন তোমাদের হেল্প লাগবে তোমরা এই জায়গা থেকে হেল্প নিতে পারো। আবার এই জিনিসগুলো আমরা মাথায় রাখলাম, কিন্তু যখন আমরা অঙ্কে প্রুফ করতে গিয়ে হেল্প লাগবে তখন আমরা এখান থেকে হেল্প নিব। এখন প্রমাণ করতে কি বলছে? প্রমাণ করতে বলছে proof that 10a is equal to 10b plus 10c। আচ্ছা দেখো, এই অঙ্কটা তুমি যদি এখান থেকে প্রুফ করতে যাও, 10a থেকে লেফট হ্যান্ড সাইড থেকে প্রুফ করতে যাও, তুমি তাও পারবা, হয়তো বা একটু বড় হইতে পারে। আমি রাইট হ্যান্ড সাইড থেকে প্রুফ করব, রাইট হ্যান্ড সাইড থেকে প্রুফটা একটু সহজ, বুঝছো? মানে রাইট হ্যান্ড সাইড থেকে আমি লেফট হ্যান্ড সাইডের মানটা এনে দেখাবো আর কি। এবং এটা আনার জন্য আমি যে উপরের এই দুইটা যেগুলো গিভেন ইনফরমেশন, এই গিভেন ইনফরমেশন গুলো ব্যবহার করব। আচ্ছা, আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো ক্লিয়ার? মানে এই যে নেটে কি কোনো সমস্যা করতেছে নাকি? আমার কাছে মনে হচ্ছে নেট একটু আটকে আসতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করি। তোমরা একটু কোশ্চেনটা একবার একটু দেখে নাও। রাইট হ্যান্ড সাইডে আছে 10b প্লাস 10c, লেফট হ্যান্ডে 10a। এখন এই জিনিস থেকে আমি এই দুইটা পদ থেকে আমি একটা পদে আসবো এই জিনিসগুলোর সাহায্যে। চলো আমরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করি। ভাইয়া আমার শেষ। হ্যাঁ বলো, তোমার শেষ? ভেরি গুড, কংগ্রেস। শেষ ভাইয়া। এটা কালকে করছি। 10b যোগ 10c। আচ্ছা বলো তো, আমাকে একটা জিনিস বলো, আমাদের যে গিভেন ডাটা আছে সেটা কি কজে দেওয়া আছে না? তার মানে আমার এখান থেকে যদি আমি গিভেন ডাটা ইউজ করতে চাই, তাহলে আমার 10 কে সাইন বাই কজে তো নিতে হবে। সাইন বাই কজে নিলেই তো আমি কজের এগুলা ইউজ করতে পারবো। তাহলে আমরা একটা কাজ করি, আমার 10 কে সাইন বাই কজে কনভার্ট করি। চলো, 10b কে লেখা যায় সাইন বি ডিভাইডেড বাই কস বি, 10c কে লেখা যায় সাইন সি ডিভাইডেড বাই কস সি। আমরা লসাগু করি এখানে, cos b cos c, আর উপরে আসতেছে কি, উপরে কি আসতেছে, যদি এখানে গুণ দেই তাহলে হচ্ছে সাইন বি ইন্টু cos c, এখানে আসতেছে সাইন সি ইন্টু cos b। দেখো তো এইটাই আসে না? সবার কি এটা আসছে? আচ্ছা, এখন আমাকে কেউ একজন বলো তো, এখন আমি পরের স্টেপে যাওয়ার আগে আমি কি করতে পারি, কি কোথায় কি চেঞ্জ আনতে পারি? ভাইয়া নিচে যে জিনিসটা আছে ওইটাকে আপনি cos a লিখতে পারেন। আচ্ছা সবাই একটু দেখো, আমার দেওয়া আছে কি cos b cos c মানে কিন্তু আর cos a। সূত্র দিতে পারি। হ্যাঁ দেখো তো, cos b cos c মানে কিন্তু cos a, তাহলে আমি নিচে যে cos b cos c তার পরিবর্তে কি আনতে পারি? cos a আনতে পারি। তাহলে আমি এখানে cos a আনতে পারি। আশা করি তোমরা বুঝতেছো এই জিনিসটা, এগুলো খুব ইজি ক্যালকুলেশন। cos a নিয়ে আসলাম। আচ্ছা এবার আমাকে কেউ একজন বলো তো, ইউসা একটু বলো তো, উপরে কোনো সূত্র পড়ছে কিনা ইউসা? দেখো তো, sin b cos c যোগ sin c cos b, এটা কি কোনো ফর্মুলার মধ্যে পড়ে? তোমার তোমার সামনে যে ফর্মুলা শীট আছে সেখান থেকে দেখো তো কোনো তোমার জানা ফর্মুলার সাথে মিলে কিনা এই ফরম্যাটটা। মিললে আমাকে একটু ফর্মুলাটা বলো, ওই ফর্মুলাটা কত? ইউসা কি শুনতেছো আমাকে? একটু খেয়াল করো, ভালোভাবে খেয়াল করে বলো তো এখানে কোনো ফর্মুলা পড়ে কিনা। সাইন ভাইয়া বি, মিলছে। বলতেছি। হ্যাঁ একটু দেখো, দেখে আমাকে একটু জানাও। সময় আছে আমাদের কাছে, সমস্যা নেই, সময় দিতে পারবো। কোন সূত্রে মিলে সেটা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ বলো তো, এইটার পরিবর্তে তুমি কোন ফর্মুলাটা বসাইতে পারো? সাইনের ভিতরে একটা কোণ, কজের ভিতরে একটা কোণ, আবার সাইনের ভিতরে কজের কোণ, কজের ভিতরে সাইনের কোণ, এটাই কিন্তু ছিল সাইন এ কস বি আচ্ছা, যোগ হ্যাঁ। কস এ সাইন বি, ঠিক না? সাইন সাইন এ কস বি যোগ কস এ সাইন বি, তার মানে সাইন মানে সাইন b বি প্লাস প্লাস a, সি। তাহলে বি প্লাস সি ডিভাইডেড বাই কস এ। জি। আচ্ছা এবার আমাকে একটা কথা বলো ইউসা, বি প্লাস সি কে কি লেখা যাবে? যদি এটাকে ওই পাশে পাঠিয়ে দেই, বি এ প্লাস বি প্লাস সি মানে হচ্ছে পাই, তাহলে বি প্লাস সি কে কি লেখা যাবে? পাই মাইনাস এ না? হ্যাঁ, পাই মাইনাস এ।
তাহলে আমি এখানে বি প্লাস সি এর জায়গায় সাইন পাই মাইনাস এ বসাইলে তো কোনো সমস্যা করবো না, মানে সমস্যা নাই না। তো তোমার। ঠিক আছে, তাহলে সাইন পাই মাইনাস এ বসাই দিই আমি এখানে। আচ্ছা সাইন পাই মাইনাস এ মানে কি বলতো? 90 ডিগ্রি না সাইন পাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি হিসাবে কি হিসাব করলে আচ্ছা সাইন 100 সাইনই থাকবে। হ্যাঁ আর তাহলে এটা কোন কোয়াড্রেন্টের কোন? 100 সেকেন্ড কোয়াড্রেন্ট। হ্যাঁ সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। তাহলে এটা হবে প্লাস বা পজিটিভ সাইন এ, প্লাস সাইন এ। তাহলে আমি এখানে লিখলাম শুধু সাইন এ। আচ্ছা সাইন এ বাই কজ এ মানে তো জানোই তোমরা 10 এ। তাহলে আমি লিখলাম 10 এ। এই 10 এটাই কিন্তু আমাদের কি ছিল, লেফট হ্যান্ড সাইডে ছিল। তো আমি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে মানে মাত্র 4 লাইন, 3-4 লাইনে চলে গেলাম। আচ্ছা এখন পর্যন্ত আমার একটু বলো তো, আমি মোটামুটি চ্যাপ্টারের 50% এর বেশি অঙ্ক যেগুলো হচ্ছে বোর্ডের জন্য অনেক ইম্পর্টেন্ট শেষ করছি। তোমাদের ভাই কাছে একটা কি? প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আমি tan a থেকেও এই জিনিসটা আনতে পারছি। ইজিলি পারবা, কারণ ওই যে তুমি যদি tan a কে কি লিখতে পারবা, তুমি tan a কে লিখতে Pi পারবা minus পাই b মাইনাস plus c। b প্লাস c। তো এখানে কি আসবে 10 মাইনাস 10 b প্লাস c। তো 10 b প্লাস c তে 10 এর ফর্মুলাটা ইউজ করো, দেখবে ওখান থেকে আসতে, বা হ্যাঁ, sin b ওইটাই প্লাস c করছি। ডিভাইডেড বাই cos b প্লাস c ওখানে নিয়ে আসতে পারবা। ঠিক আছে। আচ্ছা এখন পর্যন্ত বলো তো এই অঙ্কগুলো কেমন লাগতেছে তোমাদের, তোমাদের কাছে সহজ না কঠিন? জোস বিনোদন। আমার তোমাদের কাছে আমি আমি যেটা বিশ্বাস করি যে কারো যদি ফর্মুলাগুলো মনে থাকে, প্লাস যে ফর্মুলাগুলো যে বুঝতে পারে যে এখান থেকে কিভাবে আমি এই জিনিসটা লিখলাম, তাহলে এইগুলা কোনো অঙ্কই না। আমি যেটা বলছি তোমাদের অঙ্কের 50% কাজ শেষ হয়ে যাবে অঙ্ক করা যদি তুমি ফর্মুলাটা মনে থাকে। ফর্মুলা যদি মুখস্থ যারা না করছো এখনো, ভাই তুমি যদি ফর্মুলা মুখস্থ না করো, আমি তোমাকে নিয়ে ত্রিকোণমিতিতে টানতে পারবো না, তোমাকে নিয়ে আমি ক্যালকুলাসে চলতে পারবো না। মানে ত্রিকোণমিতির প্রত্যেকটা ফর্মুলা ক্যালকুলাসে ইউজ হবে। ঠিক আছে, সুতরাং যারা এখনো ফর্মুলা মুখস্থ করে না, তোমাদের সহজ করার জন্য কিন্তু ফর্মুলা প্রুফ গুলো দেখাইছি। ফর্মুলা গুলো একটু ভাই আল্লাহ দয়া লাগে মুখস্থ করে ফেলো। অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে কিন্তু ফর্মুলা গুলো যেন মুখস্থ হয়। সো ফর্মুলা মুখস্থ থাকলে এই অঙ্ক প্রত্যেকটা তুমি বুঝবা। এখানে আসলে কোনো রকেট সায়েন্স না, একদম ইজি। এক লাইন থেকে এক লাইন কিভাবে আসছে সবগুলো বুঝবা যদি ফর্মুলা গুলো জানা থাকে। চলো এবার একটা অঙ্ক তোমরা আমাকে করে দিবা। ঠিক আছে, আমি ফার্স্ট লাইনটা জাস্ট করে দিব তোমাদেরকে, প্রথম লাইনটা করে দিব, বাকিটা দেখবা তোমরা আনতে পারো কিনা। আবারও দেওয়া আছে দুইটা জিনিস দেওয়া আছে, গিভেন গিভেন হচ্ছে দুইটা জিনিস। গিভেন কি, একটা হচ্ছে থিটা যোগ ফাই, থিটা যোগ ফাই ইজ ইকুয়াল টু কি আলফা। আবার টেন থিটা ইজ ইকুয়াল টু কে ইন্টু টেন ফাই। দেখাও যে টেন সাইন থিটা মাইনাস ফাই ইজ ইকুয়াল টু কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান ইন্টু সাইন আলফা। তোমরা কোশ্চেনটা কি বুঝতে পারছো? এই কোশ্চেনটা হ্যাঁ ভাই। এই কোশ্চেনটা আমি একটা লাইন করে দিই। ভাই কোশ্চেন থেকে বুঝতে পারলে আমি দেখি যোজন বিয়োজন করতে হবে। এখানে যেহেতু কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান, তার মানে আলটিমেটলি বোঝা যাচ্ছে যোজন বিয়োজন করছে। সো যোজন বিয়োজন করার আগে তাহলে আমি একটা কাজ করি, যেখানে দেওয়া আছে থেকে লিখি, দেওয়া আছে থেকে আমি জিনিসটা একটু এক লাইন করে দেই, বাকিটা দেখো তো তোমরা নিজেরাই পারবা। দেওয়া আছে টেন থিটা ইজ ইকুয়াল টু কে ইন্টু টেন ফাই, কে ইন্টু টেন ফাই। আচ্ছা আমি যদি টেন ফাই কে এই পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে না এটা? তো টেন থিটা ডিভাইডেড বাই টেন ফাই ইজ ইকুয়াল টু কে, এই পাশে কে আছে কে। এখন তুমি দেখো অ্যানসারের রাইট হ্যান্ড সাইডে কিন্তু কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান আছে। তাহলে তুমি বুঝতে পারতেছো এখানে যদি আমি বিয়োজন যোজন করি তাহলে কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান আসবে। এরপরে লেফট হ্যান্ড সাইডটাকে জাস্ট মিলাইতে হবে তোমার, বুঝতে পারছো? সো আমি এখানে আরেকটা লাইন করি, আরেক লাইন করে দিই। ভাইয়া এসে গেছে। হ্যাঁ হ্যাঁ তোমার তো আসছে, বাকিদের জন্য আমি একটা লাইন করি। টেন ফাই ডিভাইডেড বাই টেন থিটা যোগ টেন ফাই ইজ ইকুয়াল টু কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান। এটাকে বলা হয় বিয়োজন যোজন, মানে উপরে বিয়োগ নিচে যোগ, উপরে বিয়োগ নিচে যোগ। ঠিক আছে, এটাকে বিয়োজন যোজন।
আমি কিন্তু রাইট হ্যান্ড সাইডে একটা জিনিস নিয়ে আসছি। এখন তুমি দেখো তো বাকি জিনিসগুলা এখান থেকে তুমি এই জায়গায় আসতে পারো কিনা। 10 কে তুমি সাইন কজে ভাঙাও, যা ইচ্ছা তা করো, দেখো তো আনতে পারো কিনা। সবাই অঙ্কটা একটু করো, আমার বিশ্বাস তোমরা পারবা। এই 10 কে সাইন বাই কজে সাইন কজে ভাঙাও, ভাঙানোর পরে ক্যালকুলেশন করতে থাকো, নরমালি ক্যালকুলেশন করে একটু দেখো এই জিনিস আনতে পারো কিনা। ও আমি যা দেখতেছি আমাদের মোটামুটি বোর্ডে আসার মতো অঙ্কগুলো শেষ। ভাইয়া শেষ। ভেরি গুড। বাকিদের কি অবস্থা? শেষ হলে আমার কিছু জানো। আমরা প্রবলি আর দুইটা বা তিনটা অঙ্ক করবো, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ভাই যারা সূত্র মুখস্থ করছো, যারা একটু বুঝতেছো, তাদের কাছে ত্রিকোণমিতি অস্থির লাগবে, আসলে অস্থির লাগবে। এই জার্নিটা খুব ভালো লাগবে ত্রিকোণমিতি। হ্যাঁ 7.1 এর থেকে এটা সহজ। হ্যাঁ 7.1 এর চেয়ে আসলে সহজ। আবার অবশ্য 7.1 এ কিন্তু আমরা ওই ফর্মুলা খুব বেশি ইউজ করতে পারি নাই। পারছি কি আসলে? পারি নাই। কোনো ত্রিকোণমিতি ফর্মুলা কিন্তু ইউজ করি না এখানে, নর্মালি করছি। 9-10 এর ফর্মুলা গুলো দিয়ে করছি, কিন্তু এখানে হচ্ছে কাজ বেশি আর কি, মানে বেশি ইয়া করা লাগে। আচ্ছা আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার এখানে তো পার্টিসিপেন্টের নাম উঠে, বুঝছো, সবার নামে এ দিয়ে শুরু হয়েছে, মানে এ এ এ এ এ এ এরকম কনফিউজ হয়ে যায় কে কথা বলে মাঝে মাঝে। আলিফ, আজমাইন, আদি, বাকিদা। আচ্ছা আমার নাম আকিল, আমার নাম যদি বাপি ভাইয়া আর ইউসার নাম হ্যাঁ, আবার ওই যে আদিবের নামও আবার এ দিয়ে, তো ও সবাই তোমাদের দেখা যায় এ দিয়ে নাম। আপনার লাকি এ ব্যাচ। আমার নিজের নামও তো এ দিয়ে, আকিল। কয়টা এ? 1 2 6 জন, ওরে বাবারে। সবার শেষ হলে একটু বইলো আমাকে, আমিও জিজ্ঞেস করবো, সমস্যা নেই হয়েছে কিনা। ও চ্যাটে কি কেউ মেসেজ পাঠাইছে? জি জি মানে কে তালা কি মেসেজ? আচ্ছা আমি নাম ধরে জিজ্ঞেস করি, দেখি বাপ্পি হইছে এই অঙ্কটা? না ভাই লাস্টের দিকে একদম। হ্যাঁ ঠিক আছে, শেষ করে তাড়াতাড়ি জানো। এই আর কি অবস্থা? ইউসা কই? ইউসা কই? ইউসা কই? তালহা ইউসা তো আসছে। কোথায়? ইউসার তো দেখি না আমি। ও আছে, স্যার হইছে। হইছে তোমার হইছে? আচ্ছা ঠিক আছে। ও ইউসা তো আছে। ইউসা তোমার হইছে? ও হবে মেবি, হ্যাঁ বুঝা একটু যাচ্ছে। দেখো তো, আর একটু করো।
আর বেশিক্ষণ লাগবে না, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এই অঙ্কটা যাদের হইছে তারা একটা অঙ্ক ট্রাই করো তো, তোমাদের কাছে আমার একটা ভাইয়া আমাদের পরীক্ষা কি ঈদের আগে নেবেন? না না, ঈদের আগে দিব না তো। তো আমি ইচ্ছা আছে যে 7.3 যেটা 3 তো শেষ করবো ইনশাল্লাহ, 4 পারলে 4ও শেষ করব। করলে হচ্ছে একদম আমাদের 6 থেকে 7.4 পর্যন্ত আর কি তোমাদের এক্সাম থাকবে আর কি। পারবা না দিতে? 6 থেকে 7.4 আর কি। ভাইয়া আগের এক্সামটা আর কি খুব ইজি হয়ে গেছিল আর কি, ইজি হয়ে গেছিল কারণ আগেরটা তো খুব অল্প চ্যাপ্টারের উপর নেই। হ্যাঁ কি বললো, কেউ কিছু বলছো? কি হলো কেউ ভাইয়া? কিছু হ্যাঁ হইছে। আচ্ছা আমি তোমাদের জন্য মানে একটা অঙ্ক এইচডব্লিউ হিসেবে দেই আর কি এখানে। ওই যে এই অঙ্কটা বুঝছো না, মানে এই, আচ্ছা এইটা না, মানে এর আগে যে অঙ্কটা করলাম ওইটা সেম টাইপের, আমি মাত্র বইয়ে দেখলাম, সো এটা তোমরা কইরো। কেতাবুদ্দিনের বই থাকলে আমি বলে দিচ্ছি নাম্বারটা, এটা হচ্ছে 10-এর এ, 10-এর এ, ঠিক আছে? এটা এইচডব্লিউ কইরো একদম। মানে আমাদের যে অঙ্কটা মাত্র আমরা একটু এর আগে অঙ্কটা করলাম, যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই, পাই হলে এবং আবার দিচ্ছে cos a ইজ ইকুয়াল টু cos a ইজ ইকুয়াল টু cos b ইনটু cos c। এটা হইলে একটা জিনিস প্রমাণ করতে বলছে, tan b tan c, tan b tan c ইজ ইকুয়াল টু 2, এই জিনিসটা প্রমাণ করতে বলছে, বুঝছো? আমার মনে হয় তোমরা ট্রাই করো। এই যে আমি যে অঙ্কগুলা যে টাইপগুলো করলাম এই টাইপের মধ্যে কোনো অঙ্ক পাইলে বই থেকে এগুলো অবশ্যই ট্রাই করবা, আর যেগুলো করছি ওগুলো তো প্র্যাকটিস করবে। চলো আমরা আরেকটা অঙ্ক করি, অনেকবার বোর্ডে আসতে দেখা যাইতেছে। ভাই রিফাত ভাই ফিক্সড করে দিছে, সেপ্টেম্বর থেকে ক্লাস নেবে। সেপ্টেম্বর থেকে রিফাত কি কিসে ক্লাস নেবে, অনলাইনে? না বাসায়। ওর বাসায় নিবে? হ্যাঁ সেপ্টেম্বর 2 তারিখ থেকে বললো কেমিস্ট্রি ব্যাচ। ভাই এইখানেও দেখছি কোচিং খুলে গেছে কেন জানি। আরে ভাই শুনো, আমি গত গত পরশু আমি গেছিলাম পাঞ্জাবি কিনতে এই লারিফে, তো এখানে যাওয়ার পথে দেখলাম যে কি পোলা মানে ব্যাগ নিয়ে নিয়ে ঘুরতেছে, তার মানে কোচিং টোচিংটা চালু করে দিছে মনে হয় সবাই। ঈদের পরে মনে আরো চালু হয়ে যাবে। হ্যাঁ হয়ে যেতে পারে। তারপর আমরা অনলাইনে করি নাকি? অনলাইনে কি খারাপ লাগতেছে খুব বেশি? অনলাইনে চলুক, না ভাইয়া বাসায় বসে বসে করো। ভাই না, আমি দেখেন আমাদেরটা যদি নেওয়া যায় সেপ্টেম্বরের দিকে। আর তোমাদের যে ব্যাচটা আছে যা বাপ্পি, ঠিক আছে, তোমাদের যে ব্যাচটা আছে ওরা যদি করতে চায় তাহলে হ্যাঁ শুরু করা যায়, কারণ তোমরা তো আমাদের তো যে ডিফারেন্সিয়েশন অর্ধেক করে থেমে গেছিলাম। হ্যাঁ তাহলে তো তোমাদের ব্যাচটাকে আমি ওইভাবে শুরু করি। আর তুমি তাহলে যদি সুযোগ হয় তুমি এখানেও করো ওইখানেও করো, তুমি যেহেতু একটু পিছিয়ে আছো, ঠিক আছে? তাহলে আমার সুযোগ হলে আমি স্কুল আসলে খোলা আছে, বুঝছো, চাইলে করা যাবে, স্কুল খোলা আছে, সুতরাং তোমাদেরকে আমি নিয়ে যাবো, অফলাইনে শিফট করতে পারি। আচ্ছা সেপ্টেম্বরে দেখি। এই কেউ কি কিছু বলতেছো? শব্দ আসে কিন্তু। মেয়েদের উহা শব্দ নাই গো। হুম। আচ্ছা চলো আরেকটা অঙ্কে যাই। অঙ্কটা কি? 9-এর এ, 9-এর এ, 9-এর বি। অঙ্কটা একটু দেখে নিলাম, আমার নিজেরই মনে পড়লো মাত্র। এটা হুম 9-এর এ। আচ্ছা দেখো আমি 9-এর এ নম্বর ম্যাথটা করি। 9-এর এ ম্যাথের স্টেটমেন্ট একটু দেখো, এবারে তোমাদের যদি মনে হয় কিভাবে শুরু করা যায় আমাকে বলতে পারো। a sin theta plus alpha, ওকে, দেওয়া আছে theta plus alpha is equal to b sin theta plus বিটা, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমাদের গিভেন, দেওয়া আছে।
এখন প্রমাণ করতে বলছে, দেখাইতে বলছে। আমি না এখনো এই জিনিসটা বুঝি না। আচ্ছা, দেখানো আর প্রমাণ করার মাঝখানে পার্থক্যটা কি? মানে দুইটা আলাদা আলাদা আমিও ল্যাঙ্গুয়েজ, বুঝি না ভাই। দুইটা আলাদা ল্যাঙ্গুয়েজ দেখেন। মানে কোন অঙ্ক দিয়ে দেখাও যে, কোন অঙ্ক যে প্রমাণ করো যে, কাজ তো একই করি আমি। যাই হোক, আচ্ছা দেখাও যে, আমিও লিখি দেখাও যে, দেখাইতে হবে কিছু একটা। দেখাও যে কট থিটা, এই অঙ্কটা আমি নিজে এতক্ষণ ধরে ভাবতেছিলাম। আসলে এই অঙ্কটা দেখার সাথে সাথে মাথায় কিন্তু আসাটা একটু ডিফিকাল্ট, ঠিক না? যে আসলে কি করতে হবে। দেখো তো, কট থিটা ইজ ইকুয়াল টু বলছে এই জিনিসটা করতে, কি বললাম, এ কজ আলফা মাইনাস বি কজ বিটা ডিভাইডেড বাই বি সাইন আলফা বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা। কোশ্চেনটা কি দেখতেছো সবাই? আচ্ছা, এখন এই জায়গা থেকে এখানে আমার আসতে হবে। দেখার মানে কোশ্চেন দেখার সাথে সাথে কিন্তু মাথায় আসা একটু ডিফিকাল্ট, তাই না? যে আসলে এই জায়গায় যাইতে পারবো কিনা আমি আদৌ। তো আমার মাথায় যে আইডিয়াটা আসছে, দেখো তোমাদের সাথে আমি শেয়ার করি। আমার তো এখানে সূত্র ফেলানোর সুযোগ আছে না? এইখানে সূত্র ফেলানোর সুযোগ আছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আমার লেফট হ্যান্ড সাইডে কট থিটা আনতে হবে না? কট থিটা আনতে হইলে তো আমার সাইন থিটা লাগবে। কট থিটা আনতে হইলে কিন্তু আমার কস থিটা লাগবে। কস থিটাকে যদি আমি সাইন থিটা দিয়ে ভাগ দেই, তাহলে আমি কট কট পাবো। এখন আমার তো এখানে সাইন থিটাও নাই, আমার কস থিটাও নাই, বাট সাইন থিটা কস থিটা কিন্তু সূত্রের ভিতরে আছে। আমি যদি এই সূত্রটাকে ভাঙাই, এই সূত্রটাকে ভাঙাই রাখি, সেখান থেকে কিন্তু সাইন থিটা কস আলফা ইনটু কস থিটা সাইন আলফা এরকম আসবে না? যোগ কস থিটা। তার মানে এই সূত্রটা ভাঙালে সেখান থেকে সাইন থিটা আসবে, এই সূত্রটা ভাঙালে সেখান থেকে কস থিটাও আসবে। তাহলে আমি একটা কাজ করতে পারি, দেওয়া আছে থেকে অঙ্কটা শুরু করি। এখানে আমি দেওয়া আছে থেকে শুরু করে আমি সাইন থিটা প্লাস আলফাকে ভাঙাই, সাইন থিটা প্লাস স্যার বিটাকে। হ্যাঁ বলো, হয়ে গেছে? বলো বলো। এই স্যার তো ফ্রোজেন হয়ে গেছে। স্যার আমি ফ্রোজেন হয়ে গেছে। আমি ফ্রোজেন হই নাই, ওই ব্যাট আমি ফ্রোজেন হই নাই, আমি আছি ঠিক মতো। সবাই তো দেখতেছ আমাকে। আমি বলে ফ্রোজেন হয়ে গেছে। তোমার নেটের সমস্যা করতেছ নাকি? আচ্ছা, এই দেখো দেখো, সাইন থিটা প্লাস আলফাকে সূত্র ভাঙাও, সাইন থিটা প্লাস বিটাকে সূত্র ভাঙাও। ভাঙানোর পর থিটা গুলাকে এক পাশে নিয়ে আসো, আলফা বিটাকে আরেক পাশে রাখো। আমার আমার ইনস্ট্রাকশন কি বুঝছো? মানে ডিরেকশনটা কি বুঝছো? মানে কিভাবে করতে বলছি? সাইন থিটা প্লাস আলফাকে ভাঙাও, থিটা প্লাস বিটাকে ভাঙাও, ভাঙানোর পর বাকি কাজ করো। এই যে থিটা গুলাকে এক পাশে নিয়ে আসো। তোমরা এক দুইটা লাইন করো, বাকি লাইন আমি করতেছি, করে দিতেছি। বুঝতে পারছো কি করতে বলছি? থিটা প্লাস আলফাকে সূত্রে ভাঙাও, থিটা প্লাস বিটাকেও সূত্রে ভাঙাও। এরপর সাইন থিটা গুলাকে এক পাশে রাখবা, কস থিটা গুলাকে আরেক পাশে রাখবা। বুঝছো? সাইন থিটার টার্ম যতগুলো পাবা সবগুলোকে এক পাশে নিয়ে আসবা, আর কস থিটা যেসব যেসব জায়গা পাবা সব কস থিটা গুলাকে আরেক পাশে নিয়ে যাবা। দেখবো অঙ্কটা মিলে গেছে। এটা 9 এর এ, এটা মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়। ভাইয়া শেষ। শেষ, ভেরি গুড। এটা যদি শেষ জি ভাইয়া। তুমি 9 এর বি নম্বরটা, তোমার কাছে কি বই আছে? 9 এর বি নম্বরটা ট্রাই করো তো, 9 এর বিও পারবা ইনশাআল্লাহ। সেম একই প্রসিডিউর, ওই cos থিটা ভাই, মাইনাস। হ্যাঁ বলো। আমার বইয়ের সাথে মিল নাই আপনার বইয়ের। হ্যাঁ, আপনার বইয়ের সাথে আমার বইয়ের মিল নাই। ওহো আচ্ছা, আমি যে মাত্র অঙ্কটা করলাম এটা তোমার বইয়ে কয় নম্বর অঙ্ক দেখো তো? এটা আমার বইয়ের তিনের কত, তিনের ই নাম্বার। আচ্ছা দেখো তো এরপরের অঙ্কটা কি? এরপরের অঙ্ক সাইন থিটা ইজ ইকুয়াল টু কে হ্যাঁ, কস ওইটা থিটা মাইনাস আলফা। আচ্ছা এই অঙ্কটা ট্রাই করো তো, আমার বিশ্বাস তুমি এটাও পারবা এখন, যদি ওইটাও পারো। এখানে যেটা করবা, দেওয়া আছে থেকে শুরু করবা, ওই cos থিটা মাইনাস আলফাকে ভাঙাবা, ঠিক আছে? ভাঙানোর পরে সাইন থিটা গুলোকে এক পাশে রাখবা, cos থিটা গুলোকে আরেক পাশে রাখবা। ওকে, এটা করো, এটা করে আমাকে জানো অঙ্কটা মিলাতে পারছো কিনা। স্যার হ্যাঁ বলো। স্যার আমি এতক্ষণ কিছু দেখিনি, আপনি ফ্রোজেন হয়েছিলেন। ও আচ্ছা আচ্ছা, তোমার মনে হয় নেটের সমস্যা করছে। বাকিটা কি দেখছো না আমাকে ঠিক মতো? জি ভাইয়া।
আচ্ছা এখন আসলে ওই নেটের সমস্যাটা তো খুব ঝামেলা। যেমন আমি আজকে আমার অনলাইন ক্লাসে কথা বললাম, আমাদের ভার্সিটি ক্লাসে প্রোগ্রামিং ক্লাস চলতেছে, প্রোগ্রামিং এ আমি মানে পুরো 15 মিনিট আমি ঢুকতেই পারতেছি না, মানে আমার নেটে এত ডিস্টার্ব করতেছে ওয়াইফাইতে, আমি বের হয়ে গেছি, আমি আর কোনোভাবে কানেক্ট করতে পারতেছি না। সো কি বলবো আসলে, এই টাইপের সমস্যার তো সমাধান নাই কোনো। আমি ওই যে রেকর্ড করতেছি ওই জন্যই আর কি, যে যাদের সমস্যা হবে পরবর্তীতে রেকর্ড দেখতে হবে আর কি। তুমি তাহলে রেকর্ডটা দেখে নিও নাকি? এছাড়া তো আমি আসলে আচ্ছা কোনো ঠিক আছে স্যার। সলিউশন দিতে পারতেছি না, আরেকবার একই কথা বলা তো সমস্যা। এমনিতে এখন কি প্রশ্নটা দেখছো এই প্রশ্নটা? আচ্ছা এই তুমি দেখে নিও, আমি পরের প্রশ্ন থেকে থাকো তুমি। আচ্ছা স্যার দেখে নিব রেকর্ডিং। ঠিক আছে। ঝামেলা। এই আজমাইন, তোর বাসা কোথায়? বনশ্রীতে কোন জায়গায়, কোন ব্লকে? ই ব্লক 1 নাম্বার রোড। কোন ব্লক? ই ব্লক। ই ব্লক। ও ই ব্লক তো কাছে আমাদের বাসা থেকে তাহলে। ইউষা কি এখন ওই যে ইয়াতে চলে গেছো, এফ ব্লকে কি 2 নম্বর রোডে চলে গেছো ইউষা? না 3। এফ ব্লক 3, তার মানে তোমরা কি এক রোড শুধু ইয়া করলা, আগে তো 4 ছিল। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। আচ্ছা সবাই কি আনতে পারছো এই প্রমাণটা? দেখ আসছে। এই ইউষা কি পারছো এই প্রমাণটা আনতে? পারার কথা। ওই যে সাইন থিটা গুলাকে এক পাশে রাখবা আর কস থিটা গুলাকে আরেক পাশে রাখবা, থিটার গুলাকে আগে। এবার কমন নিলে দেখবা মিলে গেছে। আমি আর 2 মিনিট সময় দিলাম, তারপরে আশা করি ততক্ষণে পারবা, মিলে যাবে। এবার আমি আরেকটা অঙ্কে যাই। আচ্ছা যারা এখন আচ্ছা আলিফদের জন্য আমি একটা অঙ্ক লিখে দিই, আলিফ আজমাইন যাদের অঙ্কটা শেষ হয়ে গেছে তাদের জন্য আমি আরেকটা অঙ্ক দিই। আমার বিশ্বাস এটাও পারবা, একই সিস্টেম। 8 এর বি, সরি 9 এর বি, 9 এর বি, হ্যাঁ 9 এর বি। sin theta is equal to k into cos theta minus alpha, k into আচ্ছা এটা হচ্ছে আমার গিভেন, ঠিক আছে? এটা গিভেন, আমার প্রমাণ করতে বলছে কি দেখো, আমি বাম পাশেটা মুছে ফেলি, প্রমাণ করতে বলছে। প্রমাণ করতে বলছে হচ্ছে cot theta, এই যে প্রুফ করতে হবে সেম একই ভাবে cot theta is equal to 1 minus k sin alpha divided by k cos alpha। একদমই অঙ্কের ফরম্যাট দিকে প্যানিক হওয়ার কিছু নাই। cot theta আনতে হবে তো, এইটা sin theta এই পাশে আছেই, বুঝছো? এইখান থেকে শুধুমাত্র cos theta minus alpha ফর্মুলাটা ভাঙাও, ভাঙানোর পরে sin theta গুলোকে এক পাশে রাখো, cos theta কে এক পাশে রাখো, দেখবে অঙ্কটা মিলে গেছে। এই অঙ্কটা সবাই করো, আমি নিজেও করি তোমাদের সাথে, চলো দেখি পারে কিনা। sin theta is equal to k into cos theta minus alpha, সূত্র কি? cos a cos b, cos theta cos alpha যোগ sin theta sin alpha, এইটাই না ফর্মুলা? ফর্মুলা লিখলাম, কাজ সাইন থিটা কে এই পাশে নিয়ে আসে, তাহলে sin theta is equal to এখানে হবে k cos theta cos alpha যোগ k sin theta sin alpha। দেন এই অংশটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, sin theta মাইনাস k sin theta sin alpha is equal to k cos theta cos alpha। এরপরে তোমরা যেটা করবে, এখানে sin theta কমন নিলা তো,
সাইন থিটা কমন নিলে কি থাকতেছে 1 মাইনাস কে ইন্টু সাইন আলফা, আর এখান থেকে থাকতেছে কে কজ আলফা ইন্টু কস থিটা। এরপরে কি আর করে দেওয়া লাগবে? এই কস থিটার সাথে যে অংশটুকু আছে এই অংশটুকুকে এই পাশে পাঠিয়ে দিব, আর সাইন থিটাকে কস থিটার নিচে পাঠিয়ে দিব। কস থিটার নিচে পাঠিয়ে দিলে আসবে কট থিটা। আর দেখো 1 মাইনাস কে সাইন আলফা এখানে আছে, এটার নিচে যদি কে কজ আলফা ভাগ দেই তাহলে আমার প্রমাণটা মিলে যায়। সবাই এই অঙ্কটা বুঝছো? আমি যেটা করে দিলাম এটা বুঝছো? 9 এর বি। জি ভাইয়া। এই অঙ্কটা আবার একটু দেখো সবাই, কোন জায়গায় সমস্যা থাকলে বলো। আমরা এরপরে আর একটা অঙ্ক করবো, জাস্ট তোমাদের মোটামুটি শেষ। বুঝছি। সবার কাছ থেকে একটু রেসপন্সটা নেই। সবাই কি করতেছো? বুঝছি স্যার। এটা বুঝছো না? ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। তোমরা পারবা ইনশাআল্লাহ। তোমরা বইয়ের বাকি বোর্ডের অঙ্কগুলো ট্রাই করো, আমার বিশ্বাস তোমরা সবগুলোই পারবা কম বেশি। আমি বোর্ডের সবগুলো করায় দেওয়ার চেষ্টা করছি, আর আরো মনে হয় 2-1টা বাকি আছে, আরেকটা করাবো। এই বাপ্পি বুঝছো এটা? জি ভাই বুঝছি। জাস্ট এখানে ফর্মুলাটা বসাইলাম, তারপরে এই বাপ্পি শুধু তোমার একটা ওয়ার্নিং আছে, তুমি এই ঈদের পরে যে পরীক্ষাটা আছে যদি তুমি এটা মিস করো তোমার কিন্তু খবর আছে, আগের পরীক্ষাটা কিন্তু দাও নাই তুমি। আচ্ছা ভাই, ঈদের কয়দিন পরে হবে? ধরো আমি বাড়ি থেকে যখন তুমি তো যা খবর পাইয়ে যাবা। আর ভাই চ্যাপ্টার কতগুলো? চ্যাপ্টার হচ্ছে তোমার এই যে 6 থেকে করাইলাম না আমি, 6 এ একটা করাইলাম ত্রিকোণমিতি, মানে ত্রিকোণমিতিতে যে পর্যন্ত করাইছি 6 এর একটা করাইলাম, আর 7 এর হচ্ছে এখন পর্যন্ত আমি আজকেরটা সহ 2টা হবে, 7.1 7.2 7.1। এরপর হয়তো আমি আরো 2টা করাইতে পারি হাইয়েস্ট, তারপরে এই 5টা চ্যাপ্টারের উপর হবে। আচ্ছা পারবা ইনশাআল্লাহ। তোমরা একটু প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষাগুলো নেই কেন জানো, মানে আলটিমেটলি দেখা যায় কি সবাই তো আসলে প্রতিদিন পড়ো না, এটা তো আমি ভালোভাবে জানি, কিন্তু যদি পরীক্ষাটা নেই তাহলে পরীক্ষার উসিলা তোমরা পুরো জিনিসটা আবার একটা রিভিউ করার সুযোগ হয়। নাহলে দেখা যাবে কি আমি 7টা-8টা চ্যাপ্টার পড়ায় ফেলার পর তোমাদের যারা গ্যাপ দিতে থাকো প্রতিদিন কিছু কিছু অঙ্ক কম করো, গ্যাপ দিতে দিতে একটা সময় দেখা যায় ওই গ্যাপটা পূরণ করার আর সুযোগ থাকে না। কম চ্যাপ্টারের উপরে যদি দ্রুত পরীক্ষায় নেই তাহলে ওই গ্যাপটার সুযোগ থাকে পূরণ করার, পরীক্ষার উসিলা তুমি আবার জিনিসটা রিভিউ করতে পারবা। তো এই জন্য আর কি বারবার পরীক্ষা, বেশি বেশি পরীক্ষা থাকবে প্রতি 5 ক্লাস পর ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে লাস্ট অঙ্ক করে আজকে দেখো তো, এটা তোমাদেরকে দিব নাকি ট্রাই করতে? এটা মনে হয় পারবা না, এটা নাও পারতে পারো, এটা পারবা না মেবি। ট্রাই করে দেখি। তাও একটু ট্রাই করতে পারো, অবশ্যই ট্রাই করবা। মনে হইতেছে এটা নাও পারতে পারো, বাট এটা অনেক ইম্পর্টেন্ট বোর্ডের জন্য। অঙ্কটা কি, কোশ্চেনটা হচ্ছে এটা হচ্ছে 9C, 9 এর 3টা ইম্পর্টেন্ট। cot m cot b। আচ্ছা দেখো এখানে হচ্ছে 3টা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে দেওয়া আছে কিন্তু সব ঠিক আছে, এটা সবগুলো গিভেন। গিভেন কি কি? cot cot আলফা যোগ cot বিটা, এটা ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? এটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের a a। এরপরে হচ্ছে তোমার 10 আলফা যোগ 10 বিটা ইজ ইকুয়াল টু b, ঠিক আছে? 10 আলফা যোগ 10 বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে b। এই দুইটা জিনিস দেওয়া আছে, আর কি দেওয়া আছে? ও আবার আরেকটা জিনিস দেওয়া আছে, এটা কি? আলফা যোগ বিটা, ঠিক আছে। এবার দেওয়া আছে আলফা যোগ বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে থিটা, এইটাও দেওয়া আছে। এই 3টা কিন্তু গিভেন, সো এদেরকে আমার ইউজ করতে হবে অঙ্কে, ঠিক আছে? এখন প্রমাণ করতে বলছে কি দেখি তো, প্রমাণ করতে বলছে a minus b into 10 theta is equal to ab. Okay, proof a minus b into 10 theta। সো এই হচ্ছে কি আমার গিভেন, এই হচ্ছে কি আমার প্রুফ। সো আমি একটু হিন্ট দিতে চাই, এটা হচ্ছে তোমরা অঙ্কটা শুরু করতে হবে এই জায়গা থেকে, দুই পাশে 10 নিতে হবে। আলফা প্লাস বিটা ইকুয়াল থিটা হয়, তাহলে 10 আলফা প্লাস বিটা ইকুয়াল 10 থিটা। এরপর আর কি অঙ্কটা শুরু করতে হবে। এরপর কোনো এক জায়গায়
এর মানটা আমার ইউজ করতে হবে, তবে এইটা ডিরেক্ট ইউজ করা যাবে না, এটার মডিফাইড ভার্সন ইউজ করতে হবে। আর এটা ডিরেক্ট ইউজ করা যাবে, এখান থেকে 10 আলফা প্লাস বিটার জায়গায় ডিরেক্ট বি বসাই দিতে পারবো ফর্মুলা থেকে। সো আমি প্রথমে একটা কাজ করি, আমি কট আলফা প্লাস বিটাকে আমি একটু মডিফাই করি, যেখান থেকে দেওয়া আছে কট আলফা যোগ কট বিটা, এটা ইকুয়াল টু কি দেওয়া আছে, এটা ইকুয়াল টু এ দেওয়া আছে নাকি, এ দেওয়া আছে। সো এটাকে আমি কি করব, লিখবো 1/10 আলফা যোগ 1/10 বিটা 10 আলফা 10 বিটা ইজ ইকুয়াল টু 10 আলফা যোগ 10 বিটা। এ বাই বি লিখতে পারবো ভাইয়া শেষ করার পর? জি ভাইয়া পারবো। পারবা না তোমরা? এটা পারবো। আচ্ছা তুমি আলফা প্লাস বিটা থেকে শুরু করো আর কি, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু থিটা হলে 10 আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 10 থিটা, ওইখান থেকে শুরু করো, দেখবা মিলে গেছে অঙ্কটা। ঠিক আছে, একটা ট্রাই করো। এখানে ভাই গান চলছে কোথায় যেন। এই কে গান চালায় রাখছে আমার এখানে তো কোনো গান। আচ্ছা 10 আলফা প্লাস বিটা মানে আবার কি বি না, তাহলে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, বি, বি লিখতে পারি। আলটিমেটলি 10 আলফা ইনটু 10 বিটাকে কি লেখা যায়, বি বাই এ না, বি বাই এ লেখা যায়। তাহলে আমি এই ইনফরমেশনটা কাজে লাগবে আমার। 10 আলফা ইনটু 10 বিটা মানে হচ্ছে বি বাই এ, 10 আলফা প্লাস 10 বিটা মানে হচ্ছে বি। তাহলে তুমি এই জায়গায় উভয় পক্ষে 10 নাও, এখানেও 10 নাও, এখানেও 10 নাও। 10 আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 10 থিটা, এখানে যেসব জায়গায় 10 আলফা ইনটু বিটা দেখবে ওখানে বি বাই এ বসাই দিবা, 10 আলফা প্লাস বিটা দেখবে সেখানে হচ্ছে বি বসাই দিবা। ঠিক আছে, তারপরে দেখবে এই প্রমাণটা মিলে যাবে। ভাইয়া শেষ মিলছে। আমি সবার কাছে শুনতে চাই সবার মিলছে কিনা, এটাই লাস্ট অঙ্ক যেহেতু। ইউসা একটু দেখো তো এই অঙ্কটা, তুমি না বুঝলে আমি করে দিব, সমস্যা নাই, তুমি একটু নিজে নিজে ট্রাই করো, ক্রিয়েটিভিটি বাড়বে। আচ্ছা ভাইয়া, যেরকম আমার গিভেন দেওয়া আছে আপনি বলে দিলেন কোন জায়গা থেকে ধরবো, এটা অন্য অঙ্কের ক্ষেত্রে কিভাবে বুঝবো কোন জায়গা থেকে ধরতে হবে? কিছু কিছু অঙ্কে, যেমন এই অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে, এগুলো হচ্ছে যে তোমার মনে করো যে তোমাকে যখন একটা অঙ্ক দেওয়া থাকবে, সো এটা কেউ এক্সপেক্ট করবে না যে তুমি আমি যেটা দেখাই দিচ্ছি ওইভাবে তুমি চিন্তা করবা, এটা নেসেসারি না যে তুমি আমার মতো চিন্তা করবা, হ্যাঁ তুমি অন্যভাবে চিন্তা করতে পারো। এবং আমি এটাও বলবো না যে অন্যভাবে জিনিসটা মিলানো যাবে না, বাট এখন তাহলে কোশ্চেন হচ্ছে যে আমি তাহলে কেন এইভাবেই করলাম, অন্যভাবে কেন করলাম না? এইভাবে করলাম হচ্ছে কারণ এইভাবে জিনিসটা সহজে মিলে, এর চেয়ে ডিফারেন্ট কোনো নিয়ম নাই সেটা কিন্তু না, ডিফারেন্ট অবশ্যই অনেক নিয়ম আছে, বাট অন্যভাবেও মানে সহজে মিলে না দেখে আমি এইভাবে করছি। এখন কথা হচ্ছে যে তুমি যদি বলো যে ভাই আমি তাহলে কিভাবে বুঝবো, এটা আসলে প্র্যাকটিসের একটা ব্যাপার। যে তুমি যদি অনেক বেশি অঙ্ক প্র্যাকটিস করো তাহলে তুমি আসলে বুঝতে পারবা যে এখানে আমি 10 আলফা 10 থিটা যদি নেই, তাহলে 10 আলফা প্লাস বিটাকে যদি আমি 10 থিটা সূত্রে ভাঙাই তাহলে কি আসবে, 10 আলফা যোগ 10 বিটা ডিভাইড বাই 1 মাইনাস 10 আলফা ইনটু 10 থিটা। তাহলে আমি 10 আলফা প্লাস 10 বিটার মান তো জান দেওয়া আছে, তাহলে 10 আলফা ইনটু 10 বিটার মানটা আমার গিভেন নাই, তাহলে ওইটা আমি কোনোভাবে এখান থেকে বের করে আনতে পারি কিনা। কিন্তু ম্যাথের ক্ষেত্রে সব অঙ্কে আসলে এক্সাক্ট বলা যাবে না যে আসলে যে এইটা তো আসলে এই প্রসেস অনুযায়ী হবে বা এই থিওরি মেনে এই অঙ্কটা শুরু করা, মানে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে তোমার অ্যাপ্রোচ মুখস্থ করতে হইতে পারে। আর আমি চাই মুখস্থ বলবো না, এটাকে একটু মুখস্থ বললে একটু খারাপ শোনায় জিনিসটা, বরং এটা বলবো যে তুমি যখন প্র্যাকটিস বেশি করবা তখন তুমি নিজেই ধরতে পারবা যে কোনটা তোমার একটা অভিজ্ঞতা হবে, তো মানে তুমি আজ বুঝবা যে আসলে কোনটা কিভাবে করলে মানে দ্রুত মিলবে, এরকম আর কি। টেকনিক বলেন, টেকনিক এই অঙ্কের ক্ষেত্রে টেকনিক আসলে ওইভাবে আসলে আমি নিজে তো টেকনিক অনুযায়ী করি নাই, মানে এখন আমার কাছে মনে হচ্ছে যে জিনিসটা মানে এই আলফা প্লাস বিটা থেকে আসলে বোঝা যায় আর কি, যে আমি যদি উভয়পক্ষে 10 নেই তাহলে আমার যে জিনিসগুলো মান বের করা দরকার, যেমন 10 আলফা প্লাস বিটা মান দেওয়া আছে অলরেডি, কিন্তু 10 আলফা ইনটু 10 বিটা মান দেওয়া নাই, এইজন্য আমি এটা এখানে 10 আলফা ইনটু 10 বিটা মানটা বের করে নিলাম। ওইভাবে টেকনিক, এই অঙ্কের ক্ষেত্রে কোনো টেকনিক নাই, যেসব অঙ্কের ক্ষেত্রে টেকনিক আমার জানা আছে আমি শেয়ার করবো অবশ্যই, বাট এই অঙ্কের ক্ষেত্রে আসলে আদৌ কোনো টেকনিক আছে কিনা জানি না। মজার মজার আছে, তুমি বেশি বেশি প্র্যাকটিস করো, দেখবা যে এই সেম টাইপের অন্য একটা অঙ্ক দিলে তুমি আর কি তোমার মাথার মধ্যে আসবে যে আমি এভাবে শুরু করি, অঙ্কটা হয়তো বা মিলতে পারে, বেশি বেশি প্র্যাকটিস করো। আচ্ছা আজান দিতেছে মনে হয়, আমাদের দ্রুত শেষ করা দরকার, তোমরা কি এই অঙ্কটা শেষ করতে পারছো? সবাই ইউসার কাছ থেকে শুনতে চাই,
শেষ করতে পারলে আমরা অঙ্কটা শেষ করে দিই। না এইখানে 10 আলফা প্লাস 10 বিটার জায়গায় তুই এই মানটা বসা। 10 আলফা প্লাস 10 বিটার জায়গায় যে বি মান বসা বি, আর 10 আলফা ইনটু 10 বিটার জায়গায় এখানে আমি অলরেডি বের করছি, বসাই দিলে মিলে যাবে তো শেষ। হ্যাঁ ইউসা, আমি তোমার জন্য করে দিতেছি, ঠিক আছে? জি কিন্তু তুমি আমাকে একটা হেল্প করো। তুমি এই যে 10 আলফা ইনটু 10 বিটার মান যে বি বাই এটা বুঝছো? এই যে এখান থেকে cot আলফা যোগ cot বিটা ইকুয়াল টু a, এখান থেকে নিয়ে আসছি 10 আলফা ইনটু 10 বিটার মান বি বাই, এটা বুঝছো? হ্যাঁ এটা তুমি এক খাতার এক জায়গায় নোট করে রাখো, এই জিনিসগুলো আমি ইউজ করব। এবং 10 আলফা প্লাস 10 বিটা ইকুয়াল টু বি, এটাও খাতার এক জায়গায় নোট করে রাখো, ঠিক আছে? আমি তাহলে বোর্ডটা মুছতেছি, তাহলে তাহলে বাকি অঙ্ক তুমি পারবা, ঠিক আছে? নোট করছো? একটু দাঁড়া 10 আলফা ইনটু 10 বিটা ইকুয়াল টু বি বাই এ, এটা কিন্তু আমি বের করে আনলাম মাত্র, সুতরাং এটা তোমার মাথায় রাখতে হবে। আর 10 আলফা প্লাস 10 বিটা ইকুয়াল টু বি দেওয়াই আছে আগে থেকে, সো এটা তোমার হ্যাঁ, মাথায় হ্যাঁ। রাখতে হবে, ঠিক আছে? নোট করছো? এবার হচ্ছে এই জায়গায় প্রমাণে আসতে হবে, এই প্রমাণের দিকে তাকায়ও, প্রমাণে আসতে হবে। প্রমাণে আসার জন্য এখন আমি কি করবি দাও তুমি দেখো। আমার কি দেওয়া ছিল? গিভেন ছিল আলফা, দেখো আমাদের একটা কিন্তু গিভেন ছিল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু থিটা, এই জিনিসটা আমার দেওয়া ছিল। আমি একটা কাজ করব, উভয় পক্ষে আমি 10 নিব। একই অপারেশন তুমি একটা ইকুয়েশনে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে করলে কোনো ইকুয়েশনে কোনো চেঞ্জ আসে না। আমি এই পাশে একটা 10 নিলাম, এই পাশে একটা 10 নিলাম, সমস্যা নাই তো? না এবার আমি 10 আলফা প্লাস বিটাকে ফর্মুলায় ভাঙাই। 10 আলফা প্লাস বিটা মানে কি জানো? 10 আলফা যোগ 10 বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 10 আলফা ইনটু 10 বিটা, এইটাই না ফর্মুলা? ইজ ইকুয়াল টু 10 থিটা। এখন তুমি আমাকে বলো তোমার কাছে খাতার মধ্যে কি লেখা আছে? 10 আলফা প্লাস 10 বিটা মানে কি? 10 আলফা প্লাস 10 বিটা হ্যাঁ বি, তাহলে এটা পরিবর্তে আমি বি বসাই দেই। 1 মাইনাস 10 আলফা ইনটু 10 বিটার মান কি? 1 মাইনাস বি বাই এ। আচ্ছা এটা হচ্ছে বি বাই এ আসবে, রাইট? আচ্ছা এইবার তুমি দেখো তো প্রমাণটা চলে আসবে না? তুমি যদি এখানে লসাগু করে এটার ওই পাশে পাঠিয়ে দাও। আচ্ছা আমি একটু দেখি এখানে প্রমাণে আর কয় লাইন বাকি আছে, আর মনে হয় এক লাইন করলেই হয়ে যাবে। হ্যাঁ এটা আর এক লাইন করলে হয়ে যাবে। আমি এই প্রমাণটা এখানে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে এখানে দেখো, এরপর যদি আমি বি ডিভাইডেড বাই 1 মাইনাস এ, এখানে লসাগু করি এ মাইনাস এ মাইনাস বি, ঠিক আছে? ইজ ইকুয়াল টু 10 থিটা। ওকে, এখন বলছে কি 10 থিটা ইনটু এম। আচ্ছা এইটা পরের লাইনে কি আসবে? এ বি বাই এ মাইনাস বি ডিভাইডেড বাই আচ্ছা 10 থিটা ইনটু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ, এটাই না? যদি এই অংশটাকে এই পাশে পাঠিয়ে দিই 10 থিটাকে নিচে নিয়ে আসি, এরপরে এ যদি গুণ দেই এ বি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইনটু 10 থিটা, বুঝছো না? বুঝছো? হ্যাঁ তাও যদি কারো কোনো কনফিউশন থাকে ভিডিওটা প্রমাণ প্রুফড, তাও ভিডিওটা আবার দেখতে পারো, রেকর্ড তো দিয়ে দিব। তাহলে আজকে মোটামুটি তোমরা ধরতে পারো যে এই অঙ্কগুলো যদি তুমি পারো, তুমি যদি বইয়ের বাকি সব অঙ্ক ট্রাই না করো, বাট অবশ্যই তুমি ট্রাই করা উচিত হবে। তোমাদের হাতে অনেক সময় আছে, ট্রাই কেন করবো না? কলেজ খুলে নাই এখন, তোমরা সবগুলো অঙ্ক শেষ করার চেষ্টা করবা। সো অ্যাট লিস্ট এই অঙ্ক ট্রাই করতে হবে। আমার প্রায় 25-26টা অঙ্ক এখানে। হ্যাঁ এখানে কি 25-26টার মতো অঙ্ক নাকি? আমার প্রত্যেকটা 1 নাম্বারে আছে হচ্ছে 7টা, 2 নাম্বারে এরকম এরকম করে ম্যাথ। আচ্ছা আমি রেকর্ডটা একটু অফ করি তারপরে কথা বলি। 3